তো 2023 সালে যশোর বোর্ডে এই প্রশ্নটা আসছে আইসিটি চ্যাপ্টার 3 থেকে। এই প্রশ্নটা 2023 সালের আগে আর কখনোই আসে নাই, বা এই টপিকগুলো থেকে প্রশ্ন 2023 সালের আগে আইসিটিতে আর কখনোই আসে নাই। কিন্তু গত বছর যেহেতু চলে আসছে, তার মানে এই বছর আসার কোনো সম্ভাবনা আছে। যে কোনো না কোনো বোর্ডে যদি একটু কঠিন করে তাহলে চলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এই টপিকগুলা যেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, এই টপিকগুলার আজকের ক্লাসটা আমরা খুব ভালোভাবে পড়বো, প্রত্যেকটা টপিক শেষ করবো। ওকে, সো আমরা যেই টপিকটা পড়তেছি এই টপিকটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো কভার করবো সেগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার। প্রথমত আমি যদি তোমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের সিলেবাসটা বলি, সো মনে করো যে এটা হচ্ছে পুরা সিকোয়েন্সিয়াল সার্কিটের সিলেবাস। আমরা এই পুরো যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের মনে করো অনেকগুলো সেগমেন্ট আছে। এই সিকোয়েন্সিয়াল সার্কিট যে টপিকটা, এই টপিকটার অনেকগুলো সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে পড়তে হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ। পরের সেগমেন্টে পড়তে হয় রেজিস্টার, পরের সেগমেন্টে পড়তে হয় কাউন্টার। অ্যান্ড এই সিলেবাসগুলো এত ভাস্ট, এত ভাস্ট, তুমি ইমাজিন করতে পারবে না, বুঝছো? ইউনিভার্সিটিতে যখন তোমরা হচ্ছে ভার্সিটিতে উঠবা, ইঞ্জিনিয়ারিং পড়বা, যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স, ওইখানে যখন তোমরা একটা কোর্স আছে যেখানে তোমাদের এই হার্ডওয়্যার রিলেটেড কাজপত্র করতে হয়, আইসিটি চ্যাপ্টার 3 যেরকম গেট টেট নিয়ে কাজ করো, এই গেট টেট গুলা বা সিকোয়েন্সিয়াল সার্কিট এগুলো তোমাদের পড়াবে। তো সিলেবাসটা এত ভাস্ট, এই সবগুলা মিলে তোমার ওই ইউনিভার্সিটির একটা কোর্সের প্রায় অর্ধেক। তাহলে বুঝতে পারছো তোমার আইসিটি বইয়ের শেষ 3 পেজে যতটুকু লিখে দিছে, এইটুকু আসলে কত বড় সিলেবাস, অনেকটাই বড় সিলেবাস। এখন হচ্ছে ভাইয়া এই 3 পেজের জন্য কি আমরা এত বড় কিছু শিখবো? মানে ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার এগুলো একদম ইনডেপথ থেকে সবকিছু শিখবো? উত্তর হচ্ছে না। আমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে আমরা ওই টপিকগুলো শিখবো একদম সারফেস লেভেলে। অ্যান্ড আমি শুধুমাত্র এই ক্লাসটা সারফেস লেভেলেই নিব না, ইনডেপথেও যাব। মেইনলি আমি যেটা করব, এই প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা টপিক, এই টপিক, এই টপিক, এই টপিক, প্রত্যেকটা টপিক থেকে মিলায়ে কম্বাইন করে এই একটা ক্লাস নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক। এটা যদি আলাদাভাবে করাইতাম তাহলে কমপক্ষে 7 থেকে 8টা ক্লাস লাগতো, যদি তোমাদের এই পুরো জিনিসগুলো একদম প্রপারলি এক্সপ্লেন করতাম। সো আমি একদম তোমাদের যেই যেই কোর নলেজগুলো লাগবে এই সিকোয়েন্সিয়াল সার্কিটে, প্রত্যেকটা এই আজকের এই একটা ক্লাসে কভার করবেন। এটা যদি তোমরা ভালো করে বুঝো এই ক্লাসটা, তোমার আইসিটিতে যদি সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে বাই এনি চান্স প্রশ্ন চলে আসে, উত্তর করতে পারবা। কাদের জন্য এই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট? যারা হচ্ছে একটু দুষ্ট বোর্ডে পড়াশোনা করো। দুষ্ট বোর্ড কোনগুলো জানো তো? যেগুলোর মধ্যে একটু একটু কঠিন প্রশ্ন দেয়, যেমন যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, নামি দামি যে ব্র্যান্ড বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলোর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা যায় যে ঢাকা বোর্ডে এরকম কঠিন প্রশ্ন দেয় না, বাট যশোর বোর্ডে, কুমিল্লা বোর্ডে এগুলাতে কিন্তু একটু ঝামেলা করে। সো রিস্ক নেওয়া লাভ নেই, শিখে রাখো, ইনশাল্লাহ কাজে লাগবে। ঠিক আছে, সো আজকে যে টপিকটা পড়তেছি এই টপিকটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা চেষ্টা করব যে এক ক্লাসের মধ্যে, 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 10টার আগে শেষ করব, এক ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক শেষ করতে। ওকে, প্রথম কথা, এই যে মুখে মুখে বলতেছি সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা মানে কি? এটা অলরেডি অনেকে হয়তো জানো, বাট আমি তারপরেও তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তোমরা অ্যাডার পড়ছো, তাই না? তোমরা অ্যাডার পড়ছো, তোমরা হচ্ছে তারপর কি পড়ছো, ডিকোডার পড়ছো, এনকোডার পড়ছো, রাইট? এগুলা পড়ছো না? আমাকে জানাও তো, অ্যাডার, ডিকোডার, এনকোডার পড়ছো না? বলো তো, অ্যাডার, ডিকোডার, এনকোডার পড়ছো না? সো অ্যাডার, ডিকোডার, এনকোডার এগুলোতে কিরকম হয়? ওইগুলোতে হয় এইরকম না যে তুমি কিছু একটা ইনপুট দাও, এই দিক দিয়ে কিছু একটা ইনপুট দাও, তাই না? ডিকোডারের কথা চিন্তা করো বা অ্যাডারের কথা চিন্তা করো, এদিক দিয়ে কিছু একটা ইনপুট দাও, এদিক দিয়ে কিছু একটা আউটপুট দাও, আউটপুট পাওয়া যাও, রাইট? তার মানে তুমি একটা কিছু ইনপুট দিচ্ছ, 0, 1 বা যে কোনো কিছু তুমি ইনপুট দিচ্ছ, এদিক দিয়ে কিছু একটা তুমি আউটপুট পেয়ে যাচ্ছ। এই রকম যে সার্কিটগুলো আছে এগুলোকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট এগুলো বলে কি? কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, কম্বিনেশনাল কথাটার মানে কি? এটার ইনপুটে যে কম্বিনেশন গুলো আছে বা ইনপুটের যে ভেরিয়েবল গুলো আছে, ওই ইনপুট গুলারে চেঞ্জ করে, ওই ইনপুট গুলারে কোনো একটা কম্বিনেশন করে তোমাকে একটা আউটপুট দিয়ে দেয়। সো এইরকম সার্কিট গুলোকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। বাট সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। তুমি এখানে মনে করো কিছু একটা ইন করতেছো, মানে কিছু একটা ইনপুট দিচ্ছ। সিকোয়েন্স সার্কিটে যেটা হয়, আউটপুট তো পাওয়াই, বাট এই আউটপুট গুলা কোনো একটা মেমোরিতে স্টোর হবে। এই আউটপুট গুলা কোনো একটা মেমোরিতে স্টোর হবে, বোঝার চেষ্টা করো।
এই আউটপুটগুলা কোনো একটা মেমোরিতে স্টোর হবে এবং আবার আবার আইসা হচ্ছে তোমার ইনপুটে ঢুকবে এবং আবার আইসা হচ্ছে তোমার কি করবে ইনপুটে ঢুকবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যেই জায়গাতে আউটপুট গুলো আবার ইনপুটে আসে কাইন্ড অফ লুপের মতো, যে এখানে একটা কিছু দিচ্ছি, এখানে একটা কিছু আউটপুট পাচ্ছি, বাট আউটপুটটা যদি কোনো জায়গায় জমা হয়ে আবার এসে ইনপুটে ঢুকে, এই রকমের সার্কিটগুলোকে বলি আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্স মানে কি? পরপর, রাইট? সো পরপর মানে কি হচ্ছে যে এখনের যে ইনপুট বা এখন যে আউটপুটটা পাবো এটা এর প্রিভিয়াস আউটপুটের উপরও ডিপেন্ড করতেছে। মানে আগের বারে আউটপুট কি ছিল, বুঝতে পারছো? মানে তুমি মনে করো এখানে 1 দিছো, এখানে তুমি কি পাবা এটা শুধুমাত্র এই 1 দিয়েই তুমি ডিসাইড করতে পারবা না। তোমাকে জানতে হবে এটা যে আগের বার যখন এই অপারেশনটা আগের বার হয়েছিল তখন আউটপুটটা কি ছিল, কারণ ওইটাই আইসা আবার ইনপুট হিসেবে ঢুকতেছে, রাইট? তার মানে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে ওই সার্কিটগুলো যেখানে বর্তমান আউটপুট তার প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে। দেখো, বর্তমান আউটপুটটা তার প্রিভিয়াস আউটপুট মানে আগের বার যেটা আউটপুট এখানে ছিল ওই আউটপুটটার উপর ডিপেন্ড করতেছে যে এখন কি আউটপুট হবে। বুঝতে পারছো? কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল, বলো ক্লিয়ার কিনা? আমি প্রত্যেকটা জিনিস তোমাদের একদম বেসিক থেকে যতটুকু তোমাদের দরকার, যতটুকু অ্যাডভান্স পর্যন্ত তোমাদের দরকার সবটা ক্লিয়ার করব। তোমরা জাস্ট কমেন্টে বলবা ইয়েস অর নো, বুঝছি আর বুঝছি না, কারণ জিনিসটা খুবই কঠিন। সিকোয়েন্সিয়াল সার্কিট ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের মাথায় ঢুকে খুব দেরিতে। সো আমি চেষ্টা করবো একদম ইজিয়েস্ট ওয়েতে, মানে একটা বাচ্চারা যেমন পড়ায় আমি তোমার মাথায় এমনি ঢুকায় দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? বলো তুমি বুঝছো কিনা? কম্বিনেশনাল সার্কিট তোমার ইনপুট গুলার কোন একটা কম্বিনেশনকে আউটপুট দেয়, ইনপুট গুলার একটা কম্বিনেশন দিয়ে আউটপুট দেয়। এখানে আউটপুট প্রিভিয়াস কি আউটপুট ছিল সেটার উপর ডিপেন্ড করে না, আগের বার আউটপুট কি ছিল সেটার উপর ডিপেন্ড করে না, তোমার এখনের ইনপুট এটার উপর ডিপেন্ড করতেছে এখনের আউটপুট কি হবে। বাট সিকোয়েন্সিয়াল সার্কিটে এটা হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে? সিকোয়েন্সিয়াল সার্কিটে তোমার এখন আউটপুট কি হবে এটা ডিপেন্ড করতেছে আগের বারের আউটপুটটা কি ছিল সেটার উপর ডিপেন্ড করতেছে। বুঝছো? বুঝতে পারছো? এ আর নাজমুল আগে এগেইন বলছো, এগেইন বললাম, বলো বুঝতে পারছো কিনা? সাউন্ড একটু কম, আশা করি ঠিক আছে। বলো বুঝতে পারছো? এ আর নাজমুল বুঝতে পারছো? ঠিক আছে। সো আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমাদের কাজটা কি? সিকোয়েন্সিয়াল সার্কিট বুঝলাম, সিকোয়েন্সিয়াল সার্কিট কি এই জিনিসটা বুঝলাম, বাট এই সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা মেইন পোর্শন আমাদের এখন বানানো শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মেমোরি। আমি যে কোনো কিছু স্টোর করতে চাই, আমি যে আগের বারের যে আউটপুটটা ছিল এই আউটপুটটা জমা রাখতে চাই, এই জমা রাখার জন্য কি লাগবে? একটা মেমোরি লাগবে। তোমার যদি বলি যে 1 বোতল পানি আইনা দাও বা কিছু একটা দিয়ে পানি আইনা দাও, তুমি হাতে করে আনতে পারবা বা হাতের মধ্যে রাখতে পারবা? রাখলেও কিছুক্ষণ পর পড়ে যাবে। তার মানে কোনো কিছু রাখার জন্য, কোনো কিছু কোনো জায়গায় রাখার জন্য আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে স্টোর করার জন্য একটা জায়গা দরকার হয়। তার মানে আমাদের এই প্রিভিয়াস আউটপুটটা আগের বারের আউটপুট কি ছিল, মনে করো ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করো যে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যেই সার্কিটগুলোর আউটপুট তার আগের বার আউটপুট কি ছিল সেটার উপর ডিপেন্ড করে, তাই না? এই যে এখানে একটা ইনপুট দিলাম, একটা আউটপুট পাইলাম, ওই আউটপুটটা যা ডিপেন্ড করবে যে পরবর্তী আউটপুটটা কি হবে। বুঝছো? এখন তুমি মনে করো আজকে কি কাজ করবা সেটা ডিপেন্ড করতেছে গতকালকে কি কাজ করছিলা সেটার উপর। বোঝার চেষ্টা করো, আজকে কি কাজ করবা এটা ডিপেন্ড করতেছে গতকালকে কি কাজ করছিলা সেটার উপর। এখন গতকালকে কি কাজ করছিলা এটা সামহাও তুমি প্রতিদিন ভুলে যাও, তাহলে কি বলতো এই সিকোয়েন্সিয়াল সার্কিট তুমি বানাইতে পারবা বা এই সিকোয়েন্সটা তুমি বানাইতে পারবা? পারবা না। তোমরা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে আমার গতকালকে আউটপুটটা কি ছিল, মনে রাখতে হবে, রাইট? যে এই মেমোরি জায়গাটা দরকার হবে যেটা আসলে এই আউটপুটটাকে মনে রাখবে যে আগের বারের আউটপুটটা কি ছিল, আগের বারের আউটপুটটা কি ছিল তার মনে রাখতে হবে, রাইট? এই মেমোরি সার্কিটগুলো আমাদের এখন বানানো শিখতে হবে, এই মেমোরি সার্কিটগুলো এখন আমাদের বানানো শিখতে হবে। বুঝছো আমাদের টার্গেটটা কি? বলো আমাদের টার্গেটটা বুঝছো কিনা? সিকোয়েন্সিয়াল সার্কিট কি বুঝছি, কম্বিনেশনাল সার্কিট কি বুঝছি, এটা বানানোর জন্য কি দরকার? একটা মেমোরি দরকার। এটা কি? এটা হচ্ছে মেমোরি। এই মেমোরিটা বানানোই হচ্ছে আমাদের টার্গেট। বলো বুঝছো কিনা টার্গেটটা? টার্গেটটা যদি ক্লিয়ার হয় সবাই একটা করে সি লিখো।
একটু মাথায় রিমাইন্ড কর, কম্বিনেশনাল সার্কিট কি, সিকোয়েন্সিয়াল সার্কিট কি। এটা বানানো আমাদের উদ্দেশ্য। এটা বানাইতে হলে আমাদের আগে কি বানাইতে হবে? মেমোরি। এখন আমরা হচ্ছে মেমোরি বানানো শিখবো। মেমোরি কি লজিক গেট দিয়ে বানাবো? ইয়েস, এটাই হচ্ছে মজা। যে এতদিন ন্যান্ড গেট, অর গেট, নন ন্যান্ড গেট বা যেটাই বলো না কেন, এই গেটগুলো যে শিখলাম, এগুলা দিয়ে এখন মেমোরি বানাবো। ঠিক আছে, সো আমরা এখন কি বানানো শিখবো? এই মেমোরি বানানো শিখবো। মানে আমাদের কিছু একটা বানাইতে হবে যেটা আসলে মেমোরি হিসেবে কাজ করে। মানে আমি তারা কিছু দিব, সেটা মনে রাখবে, এটা হচ্ছে কাজ। আমি তারা কিছু একটা দিব, সে কি করবে? মনে রাখবে। বুঝতে পারছো? ঠিক আছে, তার মানে আমাদের ডেটা আসলে কি তোমরা অলরেডি জানো যে ডেটা মানে কি। ডেটা মানে হচ্ছে বাইনারি সংখ্যা, এইগুলো হচ্ছে ডেটা, তাই না? কম্পিউটারের রেসপেক্টে এইগুলো হচ্ছে ডেটা। এটাকে যদি আমি স্টোর করতে চাই, মনে করো এত বড় একটা আউটপুট বা এত বড় একটা নাম্বার আমি স্টোর করতে চাই, একসাথে স্টোর করতে পারবো? পারবো না। সো আমার এরকম ভাবে চিন্তা করতে হবে যে আমি আসলে একটা সংখ্যা, মানে আইদার 0 অথবা আইদার 1, এই একটা সংখ্যা আমি দেখি যে স্টোর করতে পারি কিনা। বুঝছো? তার মানে যেই লোক 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারে, সে আলটিমেটলি যে কোনো সংখ্যায় লিখতে পারে, তাই না? তার মানে তুমি যদি একটা সংখ্যাকে স্টোর করতে পারো, তুমি যত বড় সংখ্যাই হোক সবগুলোকে স্টোর করতে পারবে। বুঝতে পারছো? তুমি যদি একটা বিল্ডিং একতলা বানাইতে পারো, তুমি এটার উপর আরো যত ইচ্ছা ফ্লোর ইচ্ছা হইলে বানাইতে পারবা। মেকানিজম সেম। ওকে, তার মানে আমাদের এমন একটা জাদুর বাক্স দরকার। এটার নাম কি দিচ্ছি? জাদুর বাক্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে জাদুর বাক্স। ঠিক আছে, জাদুর বাক্স। তার মানে আমাদের এমন একটা জাদুর বাক্স দরকার, যেই বাক্সটা মূলত কি করবে? তোমার যে কোনো একটা সংখ্যা, মানে তুমি যদি 0 দাও, তাহলে সে 0 স্টোর করে বসে থাকবে। তুমি যদি 1 দাও, তাহলে সে 1 স্টোর করে বসে থাকবে। তুমি চাহিবার মাত্রই সে দেওয়ার জন্য বাধ্য থাকবে। বুঝছো? তার মানে তুমি 0 দিলে এখানে 0 বসে থাকবে এবং তুমি যখন ইচ্ছা এই 0টারে আউটপুটে পাবা। তুমি যদি এখানে 1 দাও, 1 এখানে স্টোর হয়ে বসে থাকবে এবং যখন ইচ্ছা তুমি এই 1টাকে আউটপুটে পেয়ে যাবা। বুঝছো লজিকটা? তার মানে আমাদের এমন একটা জাদুর বাক্স দরকার যেখানে আমি যেইটা দেই ওইটাই আমার আউটপুটে পাওয়া যাবো যে কোনো সময়। এন্ড এটা স্টোর হিসেবে থাকবে, মেমোরি হিসেবে থাকবে। দেখো, আমি মনে করো এখানে 1 দিলাম, তাহলে এই বাক্সের ভিতরে, জাদুর বাক্সের ভিতরে 1টা কি জমা থাকবে নাকি থাকবে না? এটা যদি মেমোরি হয়, তোমার মেমোরিতে কোনো কিছু যদি আমি দেই, তুমি গতকালকে একজনের সাথে দেখা করছো, এটা কি মানে থাকবে নাকি থাকবে না? থাকবে। এরকমই আমরা চাই। তার মানে আমি যদি 1 দেই, আমি চাই এই 1টা এখানে সারা জীবন থাকুক। আমার ইনপুটটা যদি আমি চেঞ্জও করে দিই, মনে করো ইনপুট চেঞ্জ করে আমি ইনপুট সরায় দিলাম, মানে ইনপুট দেই নাই এখন, তারপরেও এখানে 1ই থাকবে, 1ই জমা থাকবে, আমি আউটপুটে 1ই পাবো। এটাই হচ্ছে মেমোরি কন্ডিশন। মেমোরি কন্ডিশনটা হচ্ছে, মনে করো মেমোরি কন্ডিশন হচ্ছে এরকম যে আমি 0 দিলাম, 0 এখানে জমা আছে, তার মেমোরিতে মনে আছে। এখন যদি 0 সরায়ও নেই, এখানে 0ই পড়ে থাকবে। এখন আমি যখন ইচ্ছা যদি এখান থেকে ডাক দিই যে এখানে কি আছে আমার বলো তো, সে বলবে যে ভাই 0 আমার মনে আছে। বুঝছো ব্যাপারটা? আমি যদি এখানে 1 দেই, তাহলে এই 1ও এখানে জমা থাকবে। আমি যদি এই 1কে যখন দিলাম, দিয়ে সরায় ফেলছি, মনে করো 1 এখন নাই, ইনপুটে কিছু দেই নাই, তারপরে ওই 1 এখানে জমা থাকবে, মনে থাকবে 1, এবং আমি যখনই চাবো যে ভাই তোমার ভিতরে কি আছে, সে বলবে ভাই আমার ভিতরে 1 আছে। এই কন্ডিশনটাকে বলা হয় মেমোরি কন্ডিশন। অর্থাৎ তুমি ইনপুটটা সরায় ফেললেও এই জায়গাতে কিছু একটা জমা থাকে। এই কন্ডিশনটাকে বলা হয় মেমোরি কন্ডিশন। বুঝতে পারছো? তুমি একজনের সাথে 10 বছর আগে কথা বলছো, ওর সাথে এখন কথা বলো না, এরপরও ওর স্মৃতি কিন্তু তোমার মাথায় মনে থাকে। তার মানে তুমি ইনপুটটা দিছো ওই 10 বছর আগে তার সাথে দেখা করার সময়, ইনপুট সরাই দিছো, সে কিন্তু বিদেশ চলে গেছে, তারপরেও তোমার তার কথা মনে আছে। কারণটা কি? তোমার মাথায় মেমোরি আছে। তার মানে তুমি 1 দিছিলা, 1 তোমার এই জায়গাতে দেখা হয়েছিল 1 এর সাথে, 1 তুমি কালকেও যখন আসবা, তোমার ইনপুটটা সরাই ফেলছো, সে বিদেশ চলে গেছে, 1 বিদেশ চলে গেছে, বাট তারপরেও ওই 1 এর স্মৃতিটা তোমার মাথার মধ্যে লেগে আছে। এইটাকে বলা হয় মেমোরি কন্ডিশন। বলো, মেমোরি কন্ডিশন বুঝছো? মেমোরি কন্ডিশন কি জিনিস? সো আমরা যদি একটা বিট 0 আর 1 এটাকে যদি স্টোর করতে পারি, এরকম মনে করো অনেক বড় নাম্বার, এই জন্য আমার কি লাগবে? অনেকগুলো জাদুর বাক্স লাগবে, তাই না? তাইলে একটা জাদুর বাক্স দিয়ে এই বিট স্টোর করবো, একটা জাদুর বাক্সতে এই বিট, একটা জাদুর বাক্সতে এই বিট, আরেকটা জাদুর বাক্সতে এই বিট, এরকম অনেকগুলা জাদুর বাক্স একসাথে কম্বাইন করে আমরা একটা বড় নাম্বার স্টোর করতে পারবো। কোনো প্যারা নাই, ঠিক আছে? সো আমরা যদি একটা বিটকে স্টোর করতে পারি, আমরা যত ইচ্ছা বড় নাম্বারকে স্টোর করতে পারবো। সেটার মেমোরি কন্ডিশনটা কি বুঝছো? এটা মেমোরি কন্ডিশনটা বুঝছো? এটার মেমোরি কন্ডিশনটা কি, এই জিনিসটা বুঝছো? বলো তো। মেমোরি কন্ডিশনটা হচ্ছে তুমি যেটা দিবা সেটা সে মনে রাখবে, তুমি ইনপুট চেঞ্জ করে ফেললো,
তুমি ইনপুটটা দেওয়া যদি বন্ধ করে দাও, আমি আগেই বলছি সিকোয়েন্সিয়াল সার্কিট একটু কঠিন, একটু কঠিন না, একটু কঠিন বললে এটা আসলে ভুল হবে, হ্যাঁ মিথ্যা কথা বলা হবে। সিকোয়েন্সিয়াল সার্কিট অনেক কঠিন। তুমি যদি আইসিটির পুরো অধ্যায় পড়ো, পুরো অধ্যায়ের কঠিন বা হার্ডনেসকে আমি যদি নাম্বারিং করি 0 থেকে 100 এর মাঝে, তাহলে আইসিটি যে পুরো অধ্যায়টা পড়ছো সেই পুরো অধ্যায় হচ্ছে 10% কঠিন, আর সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে বাকি 90% কঠিন। ঠিক আছে? সো একটু ইফোর্ট দিতে হবে তোমাকেও অ্যান্ড আমাকেও। আমাকে সহজভাবে বোঝানোর ইফোর্ট দিতে হবে, তোমাকে সহজভাবে বোঝার ইফোর্ট দিতে হবে। আমি যেটা বলছি সেটার কেন হচ্ছে বা কি বলতেছি এটা বোঝার চেষ্টা করতে হবে। সো আমরা মেমোরি কি জিনিস সেটা বুঝতেছি। মেমোরি কি জিনিস সেটা বোঝার জন্য তো লজিক সায়েন্স লাগে না, মানে রকেট সায়েন্স লাগে না। তুমি তোমার ব্রেনের কথা চিন্তা করো। মেমোরি কি? যে জিনিসটা মনে রাখবে, যে জিনিসটা মনে রাখতে পারে তার এই মেমোরি বলি। ঠিক আছে? তার মানে আমরা এমন একটা জাদুর বাক্স চাই যেটা 0 আর 1 আমি যেটাই দেই সেটাই মনে রাখে সে। ঠিক আছে? মনে করো তুমি কি বললা, মনে করো তুমি একজন মানুষ, আরো সহজভাবে বোঝাই। তুমি একজন মানুষ, হ্যাঁ, সে আরেকজন মানুষ, সে হচ্ছে সাদা মানুষ। এখন এখন তুমি আজকে তার একটা থাপ্পড় দিছো। কি দিছো? থাপ্পড়। তাহলে বলো তো তার সাথে তোমার সম্পর্কটা ভালো থাকবে নাকি থাকবে না? আজকে মাত্র একটা থাপ্পড় দিছো, আজকে একটা থাপ্পড় দিছো, তার সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে নাকি থাকবে না? থাকবে না। এখন থাপ্পড় তো তুমি প্রতিদিন দিবা না, আজকে দিছো কালকে দিবা না, 10 বছর মনে করো আগামীতে দিলা না, বা 10 বছর আগে একটা থাপ্পড় দিছিলা আর জীবনেও থাপ্পড় দিলা না, তার সাথে কি তোমার সম্পর্ক আজকে ভালো থাকবে? থাকবে না, কারণ সে ওটা মনে রাখছে। সে তোমার ওই থাপ্পড়টা মনে রাখছে, সে তোমার ওই থাপ্পড়টা মনে রাখছে। যখনই অন্য কেউ তোমার জিগাবে যে ওই লোকটা কেমন, সে বলবে যে ওই লোকটা ভালো না, আমার থাপ্পড় দিছে। তার মানে সে 10 বছর আগে যে জিনিসটা দিছো সেটা মনে রাখতে পারে। এবং তুমি যখন ইচ্ছা কেউ যদি জানতে চায় সে কিন্তু সেটা বলতে পারে যে আমার সে থাপ্পড় দিছে, এই লোকটা ভালো না। এখন তুমি যদি মনে করো এই লোকরে ভালোবাসো বা কোনো একভাবে এই লোকের সাপোর্ট করো, হ্যাঁ এই লোককে সাপোর্ট করো, তাইলে এই লোকের কাছে তুমি ওই 10 বছর আগে সাপোর্ট করছিলে, এই লোকের কাছে তুমি ভালো। 10 বছর পরে এখনো যদি তারা কেউ জিগায় যে ওই লোকটা কেমন, সে বলবে ভালো, কারণ সে 10 বছর আগে জিনিসটা মনে রাখছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি 0 দিলে সে 0 মনে রাখবে, এবং তুমি যখন ইচ্ছা কারো যদি কেউ যদি জিগায় যে তোমার ভিতরে কি আছে, সে বলবে 0ই আছে। যদিও বা ইনপুটটা নাই, যদিও বা আজকে থাপ্পড় দেয় নাই, যদিও বা আজকে সাপোর্ট দেয় নাই, বাট ওই 10 বছর আগে দিছিল ওটা সে মনে রাখছে। এন্ড এই জায়গায় তুমি যদি 1 দাও, সে 1টাকে মনে রাখবে, যদিও বা তুমি এই 1 যে ইনপুট দিছিলে এটা সরায় ফেলো। 10 বছর আগে তুমি তারা সাপোর্ট করছিলা, সেই সাপোর্টটা যদি এখন না দাও, এরপরও সেই 1 ওই সাপোর্টটা মনে রাখবে। যখন কেউ জিজ্ঞেস করবে সে কিন্তু সেটা দিতে পারবে। এই কন্ডিশনটাকে বলা হয় মেমোরি কন্ডিশন। এখন বলো একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা বলো। এখন বলো একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা আমাকে জানাও। একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা আমাকে জানাও তো। একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা একটু জানাও, যে একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা আমাকে বলো তো। একদম বেসিক থেকে ক্লিয়ার? ঠিক আছে, জাদুর বাক্সটা একদম বেসিক থেকে ক্লিয়ার। আমি কিন্তু তোমাদের একদম বাচ্চাদের মতো পড়াচ্ছি, কারণ এই জিনিসটা অনেক কঠিন। একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাকে বোঝাইতে হবে, নাহলে বুঝবা না। এখানে অনেক কিছু পড়া যায়, অনেক কিছু পড়া যায়। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটে অনেক কিছু পড়ার আছে। ঠিক আছে, ডান 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 ডান। এখন এই জাদুর বাক্স সম্পর্কে আমাদের পড়া উচিত। এই জাদুর বাক্স সম্পর্কে যদি আমরা ডিটেলসে পড়াশোনা জানি, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। জাদুর বাক্স সম্পর্কে যদি ডিটেলসে পড়াশোনা জানি, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, যারা রিসেন্টলি অ্যানরোড চ্যাপ্টার 3 আগে শেষ করে আসতে হবে, না হলে বুঝবা না। চ্যাপ্টার 3 আগে শেষ করতে হবে, না হলে বুঝবা না। সো আমরা যেই জিনিসটা এখানে দেখব সেটা হচ্ছে এই জাদুর বাক্সটা। দেখো আমি যে কথাটা বলতেছি এটা এখন তোমাদের মাইনা নিতে হবে। যে কথাটা বলতেছি এটা এখন তোমাদের মাইনা নিতে হবে, কারণ এইটা যদি আমি তোমাদের ডিটেলসে বলতে চাই, একদম শুরু থেকে ফ্লিপ ফ্লপ থেকে শুরু করতে হবে। জাস্ট মাইনা নাও, বলো মানতে রাজি আছো কিনা। আমি যেটা বলবো ওটা মানতে রাজি আছো কিনা, আমি যেটা বলবো এটা মানতে রাজি আছো কিনা। আমি একদম ইজিয়েস্ট ওয়েতে বোঝাচ্ছি, যেন তুমি পরীক্ষায় উত্তর করতে পারো। কারণ আমাদের উত্তরটা সিকোয়েন্সিয়াল সার্কিট পড়া, একদম বেসিক থেকে সবকিছু শেষ করা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট সিলেবাসে যতটুকু দিয়ে রাখছে 3 পেজে, ভেজাল বাজায় রাখছে, ওই ভেজালটুকু পয়রা শেষ করা। ঠিক আছে, মনে রাখতে পারবা কিনা, মানে মাইনা নিতে পারবা কিনা, এটা হচ্ছে কথা। আমি তোমাকে বললাম যে এরকম একটা জিনিস আছে, এই জিনিসটার নাম জাদুর বাক্স। এই জাদুর বাক্সরে প্রোগ্রামের মানে তোমার আইসিটির ভাষায় ডাকা হচ্ছে ফ্লিপ ফ্লপ। কি নাম? ফ্লিপ ফ্লপ। এটাই হচ্ছে ওই জাদুর বাক্স। জাদুর বাক্সের কাজ কি? মনে রাখা।
মেমোরি হিসেবে কাজ করা। কোনো কিছু মনে রাখাই কার কাজ? কোনো কিছু মনে রাখা কার কাজ? ওই জাদুর বাক্সটার কাজ। তার মানে এই জাদুর বাক্সের কাজ কি? মনে রাখা। এই জাদুর বাক্স কয় ধরনের? এই জাদুর বাক্স অনেক ধরনের আছে। এই জাদুর বাক্সটা অনেক ধরনের আছে। এসআর ফ্লিপ ফ্লপ আছে, এসআর ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ কে এফএফ দিয়ে লিখতেছি। তারপর জে কে ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে। তারপর টি ফ্লিপ ফ্লপ আছে, তারপর ডি ফ্লিপ ফ্লপ আছে। সবগুলার ইন ডিটেইলস আমাদের দরকার নেই। সো আমরা যেটা পড়তেছি এটার নাম কি? এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। বুঝতে পারছো? তার মানে আমরা যে জাদুর বাক্সটা এতক্ষণ বলতেছিলাম, জাদুর বাক্সের অ্যাকচুয়াল নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। সেটার কাজ হচ্ছে কোনো কিছু স্টোর করা, মানে মেমোরি হিসেবে কাজ করা। মানে সে কোনো কিছু জমা রাখতে পারে, ঠিক আছে, কোনো কিছু জমা রাখতে পারে। সো এই ফ্লিপ ফ্লপ বা যেটা জমা রাখে, যেটা জাদুর বাক্স, সেটা বিভিন্ন টাইপের হয়। এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, অনেক রকমের ফ্লিপ ফ্লপ হয়। ইন ডিটেলস আমরা পড়তেছি না। তার মানে এ কি? জাদুর বাক্স। সে কি করতে পারে? কোনো কিছু মনে রাখতে পারে, কোনো কিছু মনে রাখতে পারে। আচ্ছা, তাইলে আমাকে বলো, আমি এই জায়গাতে আজকে 1 দিলাম, আজকে 1 দিলাম, বোঝার চেষ্টা করো। আজকে 1 দিলাম, একটু পরে এই 1টা সরায় নিলাম। তারপরে তারা যদি জিজ্ঞেস করি যে আমার আউটপুট কি, সে কি বলবে? সে বলবে ভাইয়া আউটপুটটা 1ই আছে। তার মানে আমি এখানে একটা ইনপুট দিলাম, দিয়ে ইনপুটটা সরায় ফেললাম। মনে করো ইনপুটটা এখন নাই, ইনপুটটা এখন নাই। মনে করো যেটা ইনপুট দিলাম সেটা এখানে জমা থাকলো, ইনপুটটা এখন আবার সরায় ফেললাম, নাই। তখন যদি আমি আউটপুট চেক করি, আউটপুট 1ই থাকবে। আউটপুট সে বলবে 1, কারণ সে 1 মনে রাখছে। এটাই মেমোরি কন্ডিশন। তুমি যদি এখানে 0 দাও, তুমি যদি এখানে 0 দাও এবং সে 0 স্টোর করে, তুমি যদি এই 0 সরাইও দাও, মানে এই ইনপুটটা না দাও, ইনপুট বাদ দিয়ে দাও, এরপরেও সে আউটপুটটা 0ই দিবে। এটাই হচ্ছে মেমোরি কন্ডিশন। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে তুমি একটা ইনপুট দিচ্ছ, সেটা সে জমা রাখতেছে এবং তোমাকে আউটপুট দিচ্ছে, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলো, যে এই যে জমা রাখতেছে, আমি তোমাকে বললাম যে আমি 1 দিছি, 1 জমা রাখলো, একটু পরে আবার 0 দিয়ে দিছি, এই 1 মুইছা 0 হয়ে গেল, একটু পরে আবার 1 দিছি, তোমার এই যে আবার এই 0 মুইছা আবার 1 হয়ে গেল। তুমি কি চাও যে তোমার মেমোরিতে একটা ডেটা আছে, 0 আছে বা 1 আছে, এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাক? তুমি এটা চাও? অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাক, এটা তুমি চাও? যে ভোল্টেজ তো মানে 1 আর 0 গেল তো আলটিমেটলি ভোল্টেজ, তাই না? 0 থেকে 5 ভোল্টের মাঝে ভোল্টেজ। সো কারেন্ট তো যে কোনো সময় যে কোনো ভাবে সার্কিটের দুর্ঘটনায় চেঞ্জ হয়ে যেতে পারে। বাট তুমি তো চাও না তুমি যে জিনিসটা মনে রাখছো, তোমার স্টোরেজে যে ডাটাটা আছে, এটা নষ্ট হয়ে যাক, এটা তুমি চাও না। এখানে কিন্তু 1 আছে, একটু পরে আবার 0 চলে আসতে পারে, 0 আসলে সে 0 স্টোর করে ফেলবে। আবার একটু পরে 1 চলে আসতে পারে, 1 আসলে তখন আবার আগেরটা বাদ দিয়ে আবার নতুন করে 1 স্টোর হয়ে যাবে। সো তুমি কিন্তু তোমার ডাটাটা নষ্ট করে ফেলতে পারতেছো, এটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। তাহলে বলো তো একজন কি লাগবে? বলো তো একজন কি লাগবে? মনে করো যে একটা জায়গাতে সহজভাবে বুঝো, একটা জায়গাতে কিছু স্বর্ণ রাখা আছে, একটা জায়গাতে কিছু স্বর্ণ রাখা আছে। ওই জায়গাতে একটা সম্ভাবনা আছে যে কেউ আইসা ওই স্বর্ণটারে নিয়ে যায় বা স্বর্ণটারে সরায় ফেলা ওইখানে মনে করো সিটি গোল্ড রেখা দিবে। ওই সিচুয়েশনে তুমি কি করবা বলো? মনে করো তুমি বাসায় কেউ নাই, ঘুরতে যাবা, বাসায় কেউ থাকবে না, একটা জায়গায় স্বর্ণ রাখা আছে, তোমার সম্ভাবনা আছে যে কেউ একজন ওই স্বর্ণটারে সরাইয়া সিটি গোল্ড রেখা দিবে। ওই মুহূর্তে তুমি কি করবা? কেমনে এই জিনিসটা হ্যান্ডেল করবা? কেমনে কন্ট্রোল করবা বলো তো? কেমনে কন্ট্রোল করবা? একটা কমন সেন্স দিয়ে বলো। আমাদের এখানেও তো তাই হচ্ছে। আমি 0 রাখতেছিলাম, তখন 0 থাকতেছে, একটু পরে 1 চলে আসলে 1 ওই 0টা সইরা 1 বইসা থাকার একটা সম্ভাবনা চলে আসছে, আগে 0টা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা চলে আসছে। এখানেও তো সেম সিচুয়েশন। বলো তো কি করবা কমন সেন্স দিয়া? দেখি তো তোমরা কি করবা, এটা কমেন্টে জানাও যে কি করবা এই সিচুয়েশনে। আমি বললাম তোমার বাসায় গোল্ড আছে, একটা সম্ভাবনা আছে যে কেউ একজন আইসা গোল্ডটা চুরি করে ওখানে সিটি গোল্ড রেখা দিবে। কি করবা বলো তো? একজন বলছে ব্যাংকে রাখবে, তোমার বাসায় ওটা আছে, বাসায় থাকবে, ফ্লিপ ফ্লপের ভিতরেই থাকবে। একজন পকেটে নিয়ে চলে যাবে, ভাই পিড়াবো তোমাদের। সো সহজ কথা, তুমি একজন সিকিউরিটি গার্ড রাখবা, যে কাউরে এন্ট্রি করবে নাকি করবে না সেটাও ডিপেন্ড করবে তার উপর। তার মানে তুমি এখানে একজন দারোয়ান বসায় রাখবা, এটাই তো মেইন কাজ। একজন দারোয়ান বসায় রাখবা, এই দারোয়ান ডিসাইড করবে যে কে ভিতরে ঢুকবে, কে ভিতরে ঢুকবে না। সে যাদেরকে চিনে
বা সে যখন পারমিশন দিবে তখনই কেউ একজন ভিতরে ঢুকবে, সে যখন পারমিশন দিবে না তখনই কেউ রুমে ঢুকবে না। তার মানে সে তো আর অবশ্যই চোরে পারমিশন দিবে না, রাইট? মানে যেগুলা তোমার আননেসেসারি ওই পারমিশন গুলো তো সে দিবে না। সো তোমার এই জায়গায় যে ডাটাটা আছে সেটা সুরক্ষিত থাকবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তার মানে একজন দারোয়ান লাগবে, যেই দারোয়ান ডিসাইড করবে যে কখন ডাটা স্টোর হবে, কখন ডাটা স্টোর হবে না। দ্যাটস ইট। আমি তো জানি যে আমি 0 দিলে এখানে সারা জীবন 0ই জমা থাকবে, আমি সব সময় এখান থেকে 0ই পাবো। আমি এখানে 1 দিলে সব সময় এখানে 1ই জমা থাকবে, এখানে 1ই পাবো। যদিও বা আমি এই 1 এখান থেকে সরায় ফেলি তবুও এই 1টা পাবো, কারণ এখানে জমা আছে। বাট এটা আমি চাই না সাইমালটেনিয়াসলি হোক, আমি চাই কন্ট্রোলড ওয়েতে হোক। অর্থাৎ আমি যখন চাই তখনই চেঞ্জ হোক, আমি যখন চাই না তখন স্টোর না হোক। দ্যাটস ইট। সো এই জায়গাতেই চলে আসে একজন দারোয়ানের কনসেপ্ট, যে দারোয়ানকে আমরা বলি হচ্ছে ক্লক পালস। এটা সম্পর্কে এখন ডিটেলসে পড়বো। এই জায়গায় যে দারোয়ান, এই দারোয়ানকে বলা হয় ক্লক পালস, ঠিক আছে? ক্লক বলা হয় এটাকে, ক্লক পালস, ঠিক আছে? ক্লক পালস। তার মানে ক্লক পালস কি? ক্লক পালস দারোয়ান যে ডিসাইড করে যে তোমার এই সার্কিটের ভিতরে বা এই সার্কিটের ভিতরে কোনো কিছু জমা হবে নাকি হবে না। বলো তো এই স্লাইডটা বুঝছো কিনা বলো তো? আমি প্রত্যেকটা স্লাইড একটু একটু করে এক্সপ্লেন করে তোমাদের জিজ্ঞেস করছি বুঝছো কিনা। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে। বলো তো বুঝছো কিনা? হ্যাঁ, মানে ইনপুট গুলা ডিক্লাইন করে দিবে। এই দারোয়ানটা ডিসাইড করবে যে ইনপুটটা ভিতরে ঢুকবে কিনা, কারণ ভিতরে ঢুকলে তো স্টোর হয়ে বসে থাকবে, রাইট? দারোয়ানটা ডিসাইড করবে যে কোন ইনপুটটা আমি ভিতরে স্টোর করব, কখন করব না। দ্যাটস ইট। এই দারোয়ানটার নাম ক্লক পালস, যে ডিসাইড করবে ভিতরে ঢুকবে নাকি ঢুকবে না। ওকে, বলো তো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, ওকে। সো এভাবে দেখতে পাচ্ছি ক্লিয়ার। সাইফুদ্দিন ফেসবুকে জানাও যে ক্লিয়ার কিনা তোমরা, যে এই স্লাইডটা বুঝছো কিনা। মেইনলি আমরা ফ্লিপ ফ্লপ সম্পর্কে পড়তেছি। ফ্লিপ ফ্লপ হচ্ছে কি, এমন একটা জাদুর বাক্স যে কোনো কিছুকে স্টোর করতে পারে। আমি 0 দিলে 0 স্টোর করবে, আমি 1 দিলে 1 স্টোর করবে। বাট আমি চাই না যে আমি যেটা স্টোর করছি এটা নষ্ট হয়ে যাক। মনে করো তুমি এইখানে 0 রেখে গেছো বাজার করতে, আয়সা দেখলা 1 হয়ে গেছে, তুমি সেটা চাও না। সো তুমি একজন দারোয়ান রেখে দিলা, যে দারোয়ান ডিসাইড করবে যে এখানে কি আয়সা স্টোর হবে বা কখন আয়সা স্টোর হবে। এই ক্লক পালসটা চ্যাপ্টার 2 এ পড়ছিলা, ঠিক আছে? বাট এটা মেইনলি চ্যাপ্টার 3 এর পড়া। সো এই ক্লকটা সম্পর্কে আমরা এখন পড়বো। আমরা কি পড়বো? এই ক্লকটা সম্পর্কে আমরা এখন পড়বো, বা ক্লক পালসটা সম্পর্কে এখন আমরা পড়বো। সো একটা ক্লক পালস দেখতে মূলত এইরকম। ক্লক পালস মূলত কিছুই না, একটা ক্লক মূলত একটা সিগন্যাল। কনসেপ্ট সবসময় কানেক্টিং ভাবে পড়বা। আমরা ক্লক পালসটা মূলত কার সাথে ডিপেন্ডেন্ট? দারোয়ানের সাথে। যে কি ডিসাইড করবে যে বাইরে থেকে কেউ ভিতরে আসবে নাকি আসবে না। দ্যাটস ইট, আর কিছুই না। ক্লক পালস জাস্ট এটা ডিসাইড করবে যে বাইরে থেকে কেউ আসবে নাকি আসবে না। দ্যাটস ইট। তোমার এটা অপারেশনাল হবে নাকি হবে না, দরজা খোলা থাকবে নাকি থাকবে না, কাজ হবে নাকি হবে না, এটা ডিসাইড করবে, ঠিক আছে? সো এটা জাস্ট একটা সিগন্যাল, একটা ডিজিটাল সিগন্যাল। এটা দেখতে কিরকম হয়? এটা দেখতে এরকম হয়। একটা ক্লক পালস মেইনলি একটা বাইনারি নাম্বার, আর কিছুই না। বাইনারি নাম্বার তো না, মানে তোমার এইরকম একটা সিগন্যাল যার কিছু অংশ অন থাকে, কিছু অংশ অফ থাকে, এইরকম। বুঝছো? একটা বাইনারি সিগন্যাল তো তোমরা পড়ছো আশা করি, যেহেতু চ্যাপ্টার তোমাদের শেষ। সো এই দিকে হচ্ছে তোমার ওয়াই এক্সিসে হচ্ছে, যদি আমি ভোল্টেজকে দেই, ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজ আঁকাই। এন্ড এই এক্স এক্সিসে যদি আমার টাইম হয়, তাহলে একটা ক্লক পালস দেখতে হয় এরকম, যে কিছু সময় হাই ভোল্টেজ, কিছু সময় লো ভোল্টেজ, হাই লো, এরকম ভাবে চলে। মানে যদি আমরা এটাকে ডিজিটাল ভাবে বলি, বাইনারি ওয়েতে বলি, তাহলে কিছু সময় ক্লক পালস হাই থাকে, দ্যাট মিনস 1 থাকে, এবং কিছু সময় এই পালসটা লো থাকে, মানে 0 থাকে। এটা ডিপেন্ড করে, ক্লক পালস বিভিন্ন রকম হইতে পারে। এটা কতক্ষণ হাই থাকবে, কতক্ষণ লো থাকবে, কতক্ষণ পরপর চেঞ্জ হবে, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। এক একটা ডিভাইসের ক্লক পালস এক এক রকম। সো একটা ক্লক পালস মূলত দেখতে হয় এরকম। তার মানে এই পালসটার মাঝে কিছু কিছু অংশ আছে যেগুলা কি 1 মানে হাই ভোল্টেজ, কিছু কিছু অংশ আছে যেগুলো 0 বা লো ভোল্টেজ। এখন আমরা চাই এই জিনিসটা একটা দারোয়ানের মতো কাজ করুক। এখন দারোয়ান আবার বিভিন্ন ব্র্যান্ডের হয়, কথাগুলো বুঝছো? দারোয়ান আবার বিভিন্ন ব্র্যান্ডের হয়। দারোয়ানের কাজটা আমরা এটা চাচ্ছিলাম, সে কন্ট্রোল করুক যে কখন ভিতরে ডাটা আসবে আর কখন আসবে না। সো বিভিন্ন ব্র্যান্ডের দারোয়ান বিভিন্নভাবে কাজ করে। কিছু ব্র্যান্ডের দারোয়ান
হয় লেভেল ট্রিগারিং। এটার নাম হচ্ছে লেভেল ট্রিগারিং। কিছু ব্র্যান্ডের দারোয়ান লেভেল ট্রিগারিং হয়, অর্থাৎ যখন তোমার হাই সে তখনই কাউরে ঢুকতে দিবে, যখন তোমার হাই তখনই কাউরে ঢুকতে দিবে। এই দারোয়ানকে বলা হয় লেভেল ট্রিগারিং। ঠিক আছে, এই দারোয়ানকে কি বলা হয়? লেভেল ট্রিগারিং। সে যখন হাই, যখন দেখবে যে এই পালসটা হাই, তখনই সে ঢুকতে দিবে কাউকে তোমার এই ফ্লিপ ফ্লপের ভিতরে। আর যখন সে দেখো তখন সে কেউ ঢুকতে দিবে না। বুঝতে পারছো? আর কিছু ব্র্যান্ডের দারোয়ান আছে এজ ট্রিগারিং, মানে যখন এটা 0 থেকে 1 হচ্ছে, এই মুমেন্টটাতে, এট দ্যাট মুমেন্ট, জাস্ট এই মুমেন্টটাতে কেউ ঢুকতে দিবে, জাস্ট এই মুমেন্টটাতে কেউ ঢুকতে দিবে, এর বাইরে কোনো মোমেন্টে কেউ ঢুকতে দিবে না। বোঝার চেষ্টা করো। ক্লক পাস দিয়ে আমরা জাস্ট এটাই ডিফাইন করতে চাচ্ছি যে কখন এই জাদুর বাক্সের ভিতরে কিছু ঢুকবে, কখন ঢুকতে পারবে। ঠিক আছে? সো কিছু কিছু ক্লক পালস আছে বা কিছু কিছু তোমার সার্কিট আছে যেগুলো লেভেল ট্রিগারিং ভাবে কাজ করে, মানে যখন এটা 1 তখন যতক্ষণ 1 ততক্ষণই ভিতরে কেউ ঢুকতে পারবে, গেট খোলা। আর কিছু আছে এজ ট্রিগারিং। এজ ট্রিগারিং ওইগুলো হচ্ছে তোমার যখন 0 থেকে 1 হয় অথবা 1 থেকে 0 হয়, তখনই শুধু কেউ না কেউ ঢুকতে দেয়। ঠিক আছে? তবে জাস্ট স্টেট পরিবর্তনের সময় 0 থেকে 1 অথবা 1 থেকে 0 এগুলোর সময় তোমার হচ্ছে কি হয়, সে ভিতরে কেউ ঢুকতে দেয়। এখন কথা হচ্ছে ভাইয়া আমার সার্কিটটা 0 থেকে 1 এ যাওয়ার সময় অন হবে বা কাজ করবে বা ঢুকতে দিবে, 1 থেকে 0 তে আসার সময় কাজ করবে, এটাও সার্কিটের উপরই প্রি ডিফাইন করা থাকে। এটাও সার্কিটের উপরই প্রি ডিফাইন করা থাকে। বা তোমার সার্কিটটা ডিপেন্ড করে এই ক্লকের উপর যে তুমি কোন ভাবে কাজ করাতে চাচ্ছ, দারোয়ানটা কোন স্টেটে থাকলে তুমি তাকে ঢুকতে দিতে পারমিশন দিতে চাচ্ছ, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সার্কিটটাও ডিপেন্ড করবে, সার্কিটের স্ট্রাকচারটাও ডিপেন্ড করবে। তুমি যদি 0 থেকে 1 তুমি চাও যে এজ ট্রিগারিং কোনটা, লেভেল আপ, ঠিক আছে, যখন লেভেলটা বাড়তেছে 0 থেকে 1 হচ্ছে, এই এজ ট্রিগারিংটার জন্য তুমি কাজ করাবা তোমার সার্কিটটা, তাহলে তোমার সার্কিটটা হবে একরকম, সার্কিটের ডিজাইনটা হবে একরকম। তুমি যদি চাও তোমার এটা এজ ট্রিগারিং ভাবে কাজ করুক, বাট যখন 1 থেকে 0 তখন কাজ করুক বা তখন তোমার পারমিশন দিক ভিতরে ঢুকার, তখন সেটা সার্কিটটার ডিজাইন হবে একরকম। যখন তুমি চাও এটা লেভেল ট্রিগারিং ভাবে কাজ করুক, মানে যখন এটা 1 তখন কেউ ঢুকতে দিবে, যখন এটা 1 তখন কেউ ঢুকতে দিবে, তখন সার্কিটের ডিজাইনটা হবে একরকম। তার মানে তুমি তোমার দারোয়ান বিভিন্ন ব্র্যান্ডের হইতে পারে, মনে করো 3 ব্র্যান্ডের, একটা লেভেল ট্রিগারিং, একটা আপ ট্রিগারিং, মানে যেটা তোমার হচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে, যখন স্টেট পরিবর্তন হয়ে 0 থেকে 1 এ যাচ্ছে তখন শুধুমাত্র কেউ ঢুকতে দিবে, সেটা এক ধরনের দারোয়ান। আর যখন 1 থেকে 0 হচ্ছে তখন তোমার কাজ করতে দিবে, সেটাও এক ধরনের দারোয়ান। ভোল্টেজ বুঝি নাই ভাই, এটা চ্যাপ্টার 3 এর একদম বেসিক কনসেপ্ট, যে 0 আর 1 আসছে কই থেকে। 0 আর 1 আসছে হচ্ছে ভোল্টেজ থেকে। ঠিক আছে, আমরা হাই ভোল্টেজকে বলি 1, লো ভোল্টেজ বা 0 ভোল্টেজকে বলি 0। ঠিক আছে, চ্যাপ্টার 3টা ভালো করে পড়ো। হ্যাঁ, রাখাল দেব, বলো তো বুঝতে পারছো কিনা? বলো 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 বলো, বুঝতে পারছো কিনা? আমরা কি পড়তেছিলাম, কনসেপ্ট হারায়ও না। আমরা প্রথমে পড়ছিলাম ফ্লিপ ফ্লপ, যেটা কি করে, জাদুর বাক্স। আমি যা দেই সে জমা রাখে এবং তোমার আউটপুট দিতে পারে। আমি যা দেই সে মনে রাখে, তুমি যখন দরকার সে তোকে দিতে পারে। বাট আমরা চাচ্ছিলাম কেউ একজন কন্ট্রোল করুক, যে কারণে আমরা একজন দারোয়ান সেট করছি, যে দারোয়ান ডিসাইড করবে যে কখন কিছু এসে জমা হবে, কখন আমি কোনটা মনে রাখতে চাই সেটা ডিসাইড করবে সে। সে যখন বলবে যে হ্যাঁ মনে রাখতে পারো, তখন তুমি মুস্ত করবা। দেখো তোমরা অনেক সময় টিচারের উপর ডিপেন্ড করো না, যে তোমার টিচার বা বড় ভাই যেটা বলো ওইটাই করো। এই দারোয়ানটা হচ্ছে বড় ভাই, তুমি তার কাছে পারমিশন নিয়ে তারপর মনে রাখো। ঠিক আছে, সে তোমাকে পারমিশন দেয় যে ভাই জমা কি করব, সে বলে যদি করো তাহলে সে জমা দেয়, জমা করে তার ভিতরে। ঠিক আছে, এই দারোয়ান আবার 3 ব্র্যান্ডের, একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং। দুইটা এজ আছে, দুইটা এজের 2 রকমের ট্রিগারিং। যেটা লেভেল ট্রিগারিং, ওটা হচ্ছে যখন তোমার ইনপুট সিগন্যালটা মানে ক্লক সিগন্যালটা হাই হয়ে থাকে, মানে 1 হয়ে থাকে, তখন সে তার কেউরে ঢুকতে দিবে, আদারওয়াইজ সে ঢুকতে দিবে না, বা আদারওয়াইজ সে স্টোর করতে দিবে না। যেটা এজ ট্রিগারিং, সেটা 0 থেকে 1 যখন যায় তখন সে ঢুকতে দিবে কাউরে, আদারওয়াইজ ঢুকতে দিবে না। যেটা 1 থেকে 0 তে আসে, সেটা 1 থেকে 0 মানে আপ স্টেট থেকে ডাউন স্টেটে যখন আসবে তখন কেউ কাজ করতে দিবে বা স্টোর করতে দিবে, নাহলে দিবে না। দ্যাটস ইট, মেইন কনসেপ্ট এইটাই। তার মানে এখানে আমাদের একজন দারোয়ান লাগবে। এই দারোয়ানটাকে ইনপুটে এইরকম ভাবে দেখায়। দেখো নর্মাল ইনপুট গুলা, যে একটা ফ্লিপ ফ্লপের ইনপুট আউটপুট গুলা এরকম একটা দাগ দিয়ে বোঝায়, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট, এটা আউটপুট।
বাট তোমার যে ক্লক গুলো আছে একটা দারোয়ান লাগবে, রাইট? এই ক্লকটা তোমার এইরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝায়। এই অ্যারো চিহ্ন দিয়ে যেটা আছে এটাকে তুমি বুঝবা, যেটা হচ্ছে দারোয়ান। এটা হচ্ছে ক্লক। এটা কি? এটা ক্লক। এটা ক্লক, ঠিক আছে? এটা ক্লক, বুঝতে পারছো? এটা হচ্ছে ক্লক। মেইনলি আমাদের ফ্লিপ ফ্লপে আমরা লেভেল ট্রিগারিংটা ইউজ করি না, আমরা ইউজ করি এজ ট্রিগারিংটা। যখন 0 থেকে 1 যায় তখন কাজ করুক, অথবা 1 থেকে 0 আসে তখন কাজ করুক আমি চাই। সো এটা বুঝায়ও দেয়, সার্কিট যখন আঁকা থাকে সেখানে বুঝায়ও দেয় এইভাবে যে তোমার যদি এটা এইরকম থাকে, যে এই যে এইরকম থাকে, তার মানে তোমাকে এটা বোঝাচ্ছে এটা যখন আপরাইজিং, দেখো এটা যখন আপরাইজিং তখন এটা কাজ করবে। তোমাকে এটা বোঝাচ্ছে কি এটা এজ ট্রিগারিং, প্লাস যখন 0 থেকে 1 যাচ্ছে তখন এটা কাজ করবে। আর এই সিম্বলটা যদি এরকম থাকে, এই যে এইরকম, তার মানে তুমি বুঝতেছো যেটা ডাউনে আসছে, ডাউনে আসছে, ডাউনের টুকু তোমার বোঝাচ্ছে। তার মানে এটাকে বলা হয় ডাউন ট্রিগারিং, মানে যেটা 1 থেকে 0 আসে তখন শুধুমাত্র কাজ করবে। বাট এটা তোমাদের বলেও দিবে, কিছু করার নেই। বাট নর্মালি আমাদের যেই 3টা সার্কিট পড়বো সেখানে এগুলো নিয়ে প্যারা খাইতে হবে না এত বেশি, জাস্ট কাউন্টার একটু প্যারা খাইতে হবে। বলো তো বুঝছো কিনা কনসেপ্টটা? ওয়ালাইকুম সালাম তহিদুর রহমান জাহিদ বড় ভাই। বলো তো বুঝছো কিনা ফ্লিপ ফ্লপ আর ক্লক জিনিসটা? বলো তো ফ্লিপ ফ্লপ আর ক্লক জিনিসটা বলো তো বুঝছো কিনা? বলো ফ্লিপ ফ্লপ আর ক্লক জিনিসটা বুঝছো কিনা? ভাই বুঝি না কিছু, 3 চ্যাপ্টারটাও করছি, তুমি ক্লাসে মাত্র জয়েন করছো। ড্যানিয়েল ছোটন, ক্লাসের প্রথম থেকে করো। বলো তো বুঝতে পারছো কিনা? লেভেল ট্রিগারিংয়ের সিম্বল কি তাহলে? সিম্বল তোমার দরকার নেই, লাগবে না তোমার। সিম্বল যদি দেও এরকম ভাবে দেওয়া থাকবে, বুঝছো? সিম্বলটা তুমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝতে পারবা। এখানে যদি অ্যারো চিহ্ন থাকে তোমার বুঝতে হবে এটা লেভেল ট্রিগারিং। এখানে যদি আপ দেওয়া থাকে, আপে যদি এরকম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা এজ ট্রিগারিং। বাট যখন 0 থেকে হাই যাচ্ছে তখন কাজ করবে। যখন এরকম দেওয়া থাকবে, মানে এটা দেওয়া থাকবে না, তখন তো বুঝতে হবে এটা ডাউন ট্রিগারিং, মানে যখন হচ্ছে ডাউন ট্রানজিশন হচ্ছে তখন কাজ করবে, নেগেটিভ ট্রানজিশনে কাজ করবে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সো আমার মেইন কনসেপ্টে আসো, কনসেপ্ট থেকে দূরে সরে যাও না। ফ্লিপ ফ্লপ আছে জাদুর বাক্স, যেই জাদুর বাক্সটা কোনো কিছু তুমি দিলে স্টোর করতে পারে। এখন তুমি চাও একজন দারোয়ান থাকুক যে এটা ডিসাইড করুক যে কখন কোনটা স্টোর হবে, কোনটা স্টোর হবে, কোনটা স্টোর হবে না, ঠিক আছে? আমি জানি যে এখানে তুমি যাই দাও ওইটাই স্টোর হয়, বাট আমি চাই এটা কন্ট্রোল হোক, এটা কন্ট্রোল ওয়েতে আসুক। এই জন্য এই ক্লক সিস্টেমটা, যে এ যখন বলবে শুধুমাত্র তখনই এখানে স্টোর হবে, শুধুমাত্র তখনই এই জায়গায় যা স্টোর হবে। এটা সম্পর্কে একটু ডিটেলসে এক্সপ্লেইন করি, তাহলে আরো ভালো করে বুঝবা। মনে করো আমার প্রশ্নের উত্তর দিব খুব তাড়াতাড়ি, এটা এখন যদি বুঝো তাইলে মনে করো তোমার মানে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাতে একটা ক্লক পালস আছে, এই জায়গাতে একটা ইনপুট আছে, এই জায়গাতে একটা আউটপুট আছে। আমি ক্লকটাকে বললাম লেভেল ট্রিগারিং, লেভেল ট্রিগারিং ক্লক, ঠিক আছে? তার মানে এটা যখন হাই, যতক্ষণ হাই আছে ততক্ষণই এটা কাজ করবে, যতক্ষণ হাই আছে ততক্ষণই এটা কাজ করবে, ঠিক আছে? যতক্ষণ হাই আছে সিগন্যালটা ততক্ষণই এখানে কাজ করবে। এখন আমি তোমাকে একটা পার্টিকুলার মোমেন্ট বললাম, যে এই মোমেন্টে এই জায়গাতে আমি 1 দিলাম, এবং এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে আমি দিলাম হচ্ছে 1। মনে করো এই ক্লক হিসেবে এখানে হাই যে ভোল্টেজটা আছে সেটা আসছে, বা 1 আসছে, লেভেলটা আসছে, যেটা হাই স্টেট। তাহলে বলো তো এখানে কত জমা হবে বা আউটপুটে কত পাবো? বলো তো কত জমা হবে বা আউটপুটে কত পাবো? বলো তো কত জমা হবে বা আউটপুটে কত পাবো? বলো তো 1 পাবাই তো, ভেরি গুড। কারণ এ যেহেতু লেভেল ট্রিগারিং, এটার লেভেল হাই আছে, তার মানে হাই ভোল্টেজে বা হাই লেভেলে সে কাজ করে, তার মানে এখন সে কাজ করবে। তার কাজটা কি? তার কাজটা হচ্ছে স্টোর করা। তার মানে এই 1টাকে সে এখানে স্টোর করে রাখবে, এন্ড তুমি যখন বলবা চাহিবার মাত্রই সে তোমাকে দিতে বাধ্য থাকবে। বুঝতে পারছো? ভেরি গুড। এখন আমি আরেকটা কাজ করলাম, একটু পরে আমার মন চাইলো, আমার কি মন চাইলো? একটু পরে আমার মন চাইলো, মনে ক্রিং ক্রিং করতেছে। কি করতেছে? মনে ক্রিং ক্রিং করতেছে। মনে ক্রিং ক্রিং কইরা আমি এই জায়গাতে 1 রে বানায় দিলাম 0, মানে আমি এই জায়গাতে 0 বানায় দিলাম, ঠিক আছে? এখানে 0 বানায় দিলাম। এখন এই ক্লকের লেভেলটাও মনে করো চেঞ্জ হয়ে গেছে। একটু পরে আমি দেখলাম আমার ক্লকের যে লেভেলটা, আমার ক্লকের লেভেলটাও চেঞ্জ হয়ে গেছে। মানে ক্লক হিসেবে আগে 1 ছিল না, এখন মনে করো ক্লক হিসেবে এখানে আসলো হচ্ছে মনে করো 0। মানে তোমার ডাউন যে 0 ভোল্টেজটা
বা জিরো স্টেটটা সেটা আসছে। এখন বলো তো সে কি এখানে 1 রে মুছে দিয়া 0 স্টোর করবে নাকি 1ই রাখবে? বলো তো 0 স্টোর করবে নাকি 1ই রাখবে? মাহির, আমি আগেই তোমারে বলে দিছি এই সবগুলো আমি যেগুলো বলতেছি এটা লেভেল ট্রিগারিং এর জন্য বলতেছি, এই ট্রিগারিং এ পরে আসবো। বলো তো আমি লেভেল ট্রিগারিং এ ওই লেভেল চলে আসলো 0 লেভেল, এখানেও 0 দিছি, যদি কন্ট্রোল না থাকতো তাহলে হওয়ার কথা ছিল এই 0টা এখানে স্টোর হবে, বা যেহেতু এটা 0 স্টেট মানে লেভেল ট্রিগারিং, তার মানে যতক্ষণ না এখানে 1 ততক্ষণ এটা কাজ করবে না, এই 0টা ঢুকতে দিবে না, তার মানে 1 যেটা 1ই থাকবে, চেঞ্জ হবে না, তার মানে আউটপুটে 1ই পড়ে থাকবে, যদিও বা এখানে 0 হয়ে গেছে। বাট এই সেম জিনিসটা এই সেম জিনিসটা এই সেম জিনিসটা যদি এইরকম হইতো, এই সেম জিনিসটা যদি এইরকম হইতো, মানে তুমি এখানে 0 দিছো, এখানে যে ক্লকের সিগন্যালটা আসছে ওইটা হাই, এখন বলো তো কত জমা হবে? এখন বলো তো কত জমা হবে? আগের 1 কি থাকবে নাকি মুছে যাবে? আগের 1 মুছে যাবে এবং তোমার এখানে 0 জমা হবে। এই তো, ভেরি গুড ভাইরা, চাক্কা তোমরা একটা বুঝে গেছো, ঠিক আছে? বুঝছো তো? রাইট, বুঝছো তো যেখানে 0 স্টোর হবে। বলো তো ক্লিয়ার কিনা একদম? মনের মধ্যে ক্লিয়ার কিনা একদম? বলো তো ক্লিয়ার কিনা? অনেক কঠিন একটা জিনিস তোমরা খুব সহজে শিখে গেছো, অনেক কঠিন একটা জিনিস সহজে শিখে গেছো। বলো তো ক্লিয়ার কিনা? বলো তো ক্লিয়ার কিনা? এত সুন্দর কেন আপনি ক্লাসে মন বসে না? বেটা ছেলে কি কমেন্ট করতেছে তোর? ক্লকের সিগন্যালটাও কি স্টোর হবে কোথাও? না, ক্লকের সিগন্যাল স্টোর হয় না, স্টোর হয় তোমার ইনপুট ওইটা। ক্লক জাস্ট দারোয়ান। দারোয়ান কি ঘরের স্বর্ণের মালিক? না, তুমি ঘরের স্বর্ণের মালিক, বুঝছো? লাস্টেরটা বুঝি নাই। দেখো এখানে লেভেল ট্রিগারিং, যেহেতু লেভেলটা 1 আছে, তার মানে এখানে তুমি যেটা দিবা ওটা স্টোর হবে, তার মানে 0 দিছো 0 স্টোর হবে, সোজা কথা। মানে আগে যদি মানে যাই থাকুক, স্বর্ণ থাকুক, রূপা থাকুক, যাই থাকুক, তুমি 0 দিছো মানে 0ই থাকবে, যা থাকুক ওটা মুছে যাবে, ঠিক আছে? ভেরি গুড। এখন আমরা দেখবো হচ্ছে এইচ ট্রিগারিং এর একটা একটা দেখবো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। আমি বললাম যে এখন যে সার্কিটটা আমি বানাইতেছি এটা লেভেল ট্রিগারিং না, এটা এজ ট্রিগারিং। কোন এজ ট্রিগারিং? আমি তোমাকে বললাম যে এটা পজিটিভ ট্রানজিশনের ট্রিগারিং, মানে তোমার 0 থেকে যখন হাই তখনই কাজ করে, 0 থেকে যখন হাই যায় তখনই এটা কাজ করে। পজিটিভ ট্রিগারিং মানে 0 থেকে যখন হাই তখনই সে পারমিশন দেয় কোনো কিছু কাজ করার। এটা তোমাকে বলে দিলাম আমি, সেটা পজিটিভ ট্রিগারিং, ঠিক আছে? এখন তোমার এখানে 1 দিছো, বোঝার চেষ্টা করো খুব ভালোভাবে। তুমি এখানে 1 দিছো, এন্ড এখানে ক্লকটাও যেহেতু এইচ ট্রিগারিং এবং এটা 0 থেকে 1 যাচ্ছে, মানে এটা হাইয়ের দিকে যাচ্ছে, এই সিচুয়েশনটায় হাইয়ের দিকে যাচ্ছে। তাইলে বলো তো আমাকে একটা জিনিস, এই 1টা এখানে জমা হবে নাকি হবে না? বলো তো। আমি একটা সিগন্যালের বিভিন্ন পোর্শন তোমাকে দেখাবো। এই যে এখন দেখাচ্ছি এই পোর্শনটা কি হচ্ছে, হাইয়ের দিকে যাচ্ছে। বলো স্টোর হবে নাকি হবে না? 0 থেকে 1 যাচ্ছে, হবে নাকি হবে না? বলো। ক্লকটা 0 থেকে 1 যাচ্ছে, এই যে 0 থেকে 1 যাচ্ছে, হাইয়ের দিকে যাচ্ছে, বলো হবে নাকি হবে না? হবে। যে বলছো হবে না পিঠাবো দইরা। আমি বলছি এইচ ট্রিগারিং এবং পজিটিভ ট্রানজিশনে কাজ করে, মানে 0 থেকে 1 যাওয়ার সময় কাজ করে, মানে এই রাস্তাতে কাজ করে। যখন এতটুক এই ট্রানজিশনটা হয় ক্লকে তখন এটা কাজ করবে। তার মানে তোমার ক্লকটা আমি এরকমই দিছি, তোমার বললাম যখন আপ ট্রানজিশন হচ্ছে তখনই দিছি, তার মানে এই জিনিসটা স্টোর হবে, এই 1টা এখানে স্টোর হবে এবং তুমি এই জিনিসটা এখানে পাওয়া যাবা, বাই ডিফল্ট পাওয়া যাবা, ঠিক আছে? এখন মনে করো আমি একটু পরে 0 দিয়ে দিলাম, আমার লেভেলটা চলে আসলো এইটা, আমার বর্তমান যেই জায়গাটা, আমার ক্লক পালসের যেই জায়গাটায় আমি আছি সেই জায়গাটা মনে করো এই জায়গাটায় আমি আছি, মানে আমি একটা লেভেলে আছি। তার মানে আমার এই ক্লক হিসেবে কত আসতেছে? কনস্ট্যান্ট 1 আসতেছে। এখানে কি আসছিল? 0 থেকে 1 যাচ্ছিলাম, এখানে কনস্ট্যান্ট 1 আসতেছে। তাহলে বলো এই 0টাকে এখন ওই 1 রে মুছা দিয়ে স্টোর হবে নাকি হবে না? 0টাকে এখন ওই 1 রে মুছা দিয়ে স্টোর হবে নাকি হবে না? বলো হবে নাকি হবে না? বলো হবে নাকি হবে না? বলো 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 বলো। মুছা দিয়া স্টোর হবে নাকি হবে না? 0টা কি স্টোর হবে নাকি হবে না? এখন হবে না, ঢুকবে না। ভেরি গুড, ঢুকবে না। কারণটা হচ্ছে তোমার এটা লেভেল ট্রিগারিং, 0 থেকে 1 যখন যায় ক্লক পালস
তখনই কাজ করে। তার মানে এখানে যদি কনস্ট্যান্ট 1 থাকে বা এই লেভেলে থাকে তখন এটা কাজ করবে না। শুধুমাত্র এটা তখনই কাজ করে যখন এটা পজিটিভ এজে যায়, মানে তোমার 0 থেকে 1 এর দিকে যায়। তার মানে এই 0টাতে সে ঢুকতে দিবে না, এখানে 1 আছে 1ই থাকবে। এখন মনে করো নেগেটিভ এজে তুমি চিন্তা করলা যে এখন তোমার যে ইয়াটা আছে, সিগন্যালটা আছে, ক্লক সিগন্যালটার তুমি নেগেটিভ এজে চলে আসলা, এই যে নেগেটিভ এজে ফলিং এজে চলে আসলা। তার মানে তুমি 1 থেকে 0তে যাচ্ছ, তোমার ক্লকটা 1 থেকে 0তে যাচ্ছে। এখন বলো তো, এখানে তো 1 ছিল না, এই যে 1 ছিল। এখন বলো তো এই যে 1 ছিল, এই 0টা কি এখানে ঢুকবে নাকি ঢুকবে না বলো? এখনো ঢুকবে না, কারণ এটা ডাউন রাইজিং, তাই না? ফলিং এজে কাজ করবে না, শুধুমাত্র রাইজিং এজে কাজ করবে। আমি বলে দিছি 0 থেকে 1 মানে যখন রাইজ করে তখন কাজ করবে, আমি বলে দিছি। তার মানে শুধুমাত্র এই জায়গাতেই কাজ করবে, অন্য জায়গাতে কাজ করবে না। বলো পানির মতো ক্লিয়ার কিনা? বলো পানির মতো ক্লিয়ার কিনা? একদম বাচ্চাদের মতো পড়াই দিছি, সিরিয়াসলি। মানে জিনিসটা অনেক কমপ্লেক্স, পুরো অনেক ভাস্ট একটা সিলেবাস। তোমাদেরকে ধইরা কম্প্যাক্ট বানায় খুব অল্প সময় তোমাদেরকে বোঝাচ্ছি। সো জিনিসটা তোমাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। বলো তো পানির মতো ক্লিয়ার কিনা? বলো তো পানির মতো ক্লিয়ার কিনা? পানির মতো ক্লিয়ার কিনা? ঠিক আছে, দুধের মতো ক্লিয়ার। দুধ কি ক্লিয়ার? দুধ সাদা, ওটা ক্লিয়ার না, ক্লিয়ার পানি। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে রেজিস্টার কি? ফ্লিপ ফ্লপের বড় ভাই। ওই যে চ্যাপ্টার 3তেই তো শুরুতে রেজিস্টার পড়ছো না, দাদা পড়াইছে না এর সময়? 8 বিট রেজিস্টার, বা আমিও দেখাইছি হয়তো তোমাদের। 8 বিট রেজিস্টারে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। ঠিক আছে, রেজিস্টার মানে কি? ফ্লিপ ফ্লপের বড় ভাই। অর্থাৎ আমি অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে একসাথে একটা ট্রেন হিসেবে চিন্তা করতেছি, যেন অনেকগুলা বিট আমি স্টোর করতে পারি। একটা রেজিস্টারে একটা বিট স্টোর করতেছিলাম, বাট আমার নাম্বার তো অনেক বড়, 0101 অনেক রকম থাকতে পারে। সো রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপের বড় ভাই বা ফ্লিপ ফ্লপের ট্রেন। ঠিক আছে, ফ্লিপ ফ্লপের ট্রেন যেটা অনেক বড় নাম্বার স্টোর করতে পারে। ব্যাপারটা এইরকম যে এখানে অনেকগুলা ফ্লিপ ফ্লপ একসাথে আছে, কোনো কথা নাই, অনেকগুলা ফ্লিপ ফ্লপ একসাথে আছে। ঠিক আছে, অনেকগুলা ফ্লিপ ফ্লপ কি আছে? একসাথে আছে, যেটা অনেকগুলা বিট স্টোর করতে পারে। 0 দিলে 0 স্টোর করবে, 1 দিলে 1 স্টোর করবে, 0 দিলে 0, 1 দিলে 1, তাদের ইচ্ছা। বুঝছো কনসেপ্টটা? তার মানে রেজিস্টার হচ্ছে সংজ্ঞা, ডেফিনিশন কেমন লিখবা, দ্যাটস ইম্পর্টেন্ট। তো ফ্লিপ ফ্লপের সংজ্ঞা কি লিখবা? আমার মুখের দিকে তাকাও, মনের মধ্যে গাইথা যাবে। ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সিকোয়েন্সিয়াল ডিভাইস বা এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যে একটা নির্দিষ্ট বিট, যেমন 0, 1 স্টোর করে। আবার বলতেছি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা 0 অথবা 1 এই বিটগুলোকে বা একটা বিটকে স্টোর করে। এখন এটা যদি খ নাম্বারে আসে, আসলে এতটুকু লিখবা। যদি খ নাম্বারে আসে তখন তুমি এক্সপ্লেন করবা কি সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে। সিকোয়েন্সিয়াল সার্কিটে ল্যাজ লাগানো থাকে আউটপুটের সাথে ইনপুটে, আউটপুটটা এসে আবার ইনপুটে ঢোকে। ঠিক আছে, তার মানে তুমি তখন ওই সিকোয়েন্সিয়াল সার্কিটটা এক্সপ্লেন করবা। প্রথমে ফ্লিপ ফ্লপের ডেফিনেশন দিবা, 1 নম্বর পাওয়া যাবে। সিকোয়েন্সিয়াল সার্কিট এক্সপ্লেন করবা, আরেক পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তোমার রেজিস্টার। এটা ডেফিনেশন কি লিখবা? রেজিস্টার হচ্ছে এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা ফ্লিপ ফ্লপ দিয়া তৈরি বা অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়া তৈরি এবং যেটা অনেকগুলা বিট স্টোর করতে সক্ষম। এই ডেফিনেশনটা লিখছো। এরপর এর প্রকারভেদগুলো লিখবা, যেগুলো এখন আমি পড়াবো। ঠিক আছে, ওকে। তাদের কাজ কি বলছো? কাজ কি বুঝছো তো? যে আমি যাই দিব স্টোর করবে, কোনো কথা নাই। যাই দিব স্টোর করবে, অনেকগুলা ফ্লিপ ফ্লপ স্টোর করবে, এবং সেখান থেকে আমি অনেকগুলা নাম্বার স্টোর করতে পারতেছি। আলটিমেটলি আমি পুরো একটা বড় সংখ্যাকে স্টোর করতে পারতেছি। দ্যাটস ইট। ওকে, এখন এই রেজিস্টারের অনেকগুলা টাইপ আছে। ওকে, এই টাইপগুলা নামগুলা অনেকটা ফানি। ওকে, প্রথম টাইপটা হচ্ছে সিসো। নামটা কি? সিসো মানে কি? সিসো মানে সিরিয়াল ইন, সিরিয়াল আউট। ঠিক আছে, নাম কি? সিসো টাইপের রেজিস্টার। আরেকটা আছে হচ্ছে সিপো, সিরিয়াল ইন প্যারালাল আউট। ওকে, আরেকটা আছে হচ্ছে পিসো। এটা কি বুঝতেই পারতেছো?
প্যারালাল ইন, প্যারালাল ইন, তারপর সিরিয়াল আউট, সিরিয়াল আউট। এরপর আরেকটা আছে হচ্ছে, আরেকটা কি, আরেকটা আছে হচ্ছে পিপো, বুঝে গেছো? আরেকটা হচ্ছে পিপো, প্যারালাল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, প্যারালাল আউট। ভাই এই নাম শুই না বাচ্চারাও হেসে দেবে, বাচ্চারাও বুঝে যাবে ব্যাপারটা কি। আমি বলছি রেজিস্টার হচ্ছে যেখানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ থাকে, অনেকগুলো ফ্লিপ ফ্লপ অনেকগুলো বিট আমি স্টোর করতে পারি। এখানে সিসো, সিপো, পিসো, পিপো, বেসিক। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, বুঝছো? সিরিয়াল কি? লাইন ধরে যেটা যায় সেটাই সিরিয়াল। প্যারালাল কি? সবাই এক ধরনের কাঁধে কাঁধ রেখা বন্ধু বন্ধু মিলায় যেটা যায় ওটাই প্যারালাল, ঠিক আছে? মাল্টিপল লাইন দিয়ে যখন যায় সেটাই তখন প্যারালাল। আর সিরিয়াল কি? সবাই যখন এক লাইনে যায়। তাইলে এই যে সিসো, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, এটা কেমন হয় বলো তো? এটা কেমন হবে? এই যে তোমার কাছে অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে মনে করো, অনেকগুলো ফ্লিপ ফ্লপ, অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলেই তো কি হয়? একটা রেজিস্টার হয়। অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলেই তো কি হয়? একটা রেজিস্টার হয়। যদি 4টা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে তুমি 4 বিট, 4টা নাম্বার তুমি স্টোর করতে পারবা, ঠিক আছে? এখন এই রেজিস্টারের কিছু প্রপারভেদ দেখতেছি, সিসো, সিপো, পিসো, পিপো। মনে হচ্ছে ফ্রেঞ্চ ভাষা বলতেছি, তাই না? সিসো, সিপো, পিসো, পিপো, সিসো, সিপো, পিসো, পিপো, সিসো, সিপো, পিসো, পিপো, সিসো, সিপো, পিসো, পিপো। ফ্রেঞ্চ ভাষা শিখে ফেলছি আজকে, ফ্রেঞ্চ ভাষা শিখে ফেলছি। তার মানে সিসোতে কি হবে? সিরিয়াল ইন, সিরিয়াল আউট, মানে লাইন ধরে। তোমার মনে করো 1011 একটা সংখ্যা আছে, লাইন ধরে ঢুকবে একজনের পরে একজন, বলে যে বড় ভাই আপনি আগে যান, তারপর তার বড় ভাই যাবে, তারপর তার বড় ভাই যাবে, তারপর তার বড় ভাই যাবে, লাইন ধরে ঢুকবে, লাইন ধরে বের হবে। প্রথমে ছোট ভাই বের হবে, তারপর তার বড় ভাই বের হবে, তারপর তার বড় ভাই বের হবে, তারপর তার বড় ভাই বের হবে, লাইন ধরে ঢুকবে, লাইন ধরে বের হবে। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, এটার নাম কি? সিসো, বুঝছো? তারপর হচ্ছে সিপো, সিরিয়াল ইন, প্যারালাল আউট। তার মানে এখন ইন হবে সিরিয়ালি, লাইন ধরে ঢুকবে, লাইন ধরে ঢুকবে, বাট বেরোবে প্যারালালি, বেরোবে প্যারালালি, বেরোবে প্যারালালি, বুঝছো? বেরোবে প্যারালালি, বুঝতে পারছো? এটার নাম কি? এটার নাম হচ্ছে সিপো, সিরিয়াল ইন, প্যারালাল আউট। তারপর আমরা কি পড়তেছিলাম? প্যারালাল ইন, সিরিয়াল আউট, পিআইএসও, পিসো। এই জায়গাতে কি হবে? প্যারালাল ভাবে ঢুকবে, এই যে লাইন ধরে আর ঢুকবে না। মনে করো তোমার যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো প্যারালাল ভাবে ঢুকবে, 1011 প্যারালাল ভাবে ঢুকলো, বাট আউটটা হবে সিরিয়ালি। মনে করো তুমি সামহাও এখান থেকে বের করতেছো, এই আউটটা হবে হচ্ছে সিরিয়ালি। এটার নাম কি? পিসো। তারপর হচ্ছে প্যারালাল ইন, প্যারালাল আউট, যেটাকে আমরা বাফার রেজিস্টার বলি, যেটাকে আমরা বাফার রেজিস্টার বলি। এটার মধ্যে প্যারালালি ইন হয়, প্যারালালি আউট হয়, ঠিক আছে? প্যারালালি ইন হয়, প্যারালালি আউট হয়, এই জায়গা থেকে এরকম প্যারালালি ইন, প্যারালালি আউট, পিপো, পিপো, ওকে, পিপো, ঠিক আছে? তার মানে এই জায়গাটার নাম আছে সিসো, এই সিরিয়াল ইন, সিরিয়াল আউট, এটার আরেকটা নাম আছে, স্পেশাল নাম, এটা আদর করে ডাকে শিফট রেজিস্টার, শিফট রেজিস্টার, শিফট রেজিস্টার, বুঝছো? ঠিক আছে? আর এটাকে বলা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। বলো বলো বলো, বুঝছো কিনা? নামগুলো অনেক কিউট, রাইট? যারা অ্যানিম দেখে তাদের কাছে কিউট লাগতে পারে, সিসো এরকম ভাবে বলবে। বলো বুঝছো কিনা জিনিসটা? বুঝছো? ক্লিয়ার? প্যারালাল আউট হয়ে কোথায় যাবে ওটা আমাদের কাজ না, আমাদের কাজ মেমোরি পড়া, ওটা সে কেমনে প্রসেস করবে ওটা পরে শিখবো, ঠিক আছে? বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আমাদের সিরিয়ালে কোনটা কোনটা আছে? আমাদের সিরিয়ালে বলতে আমাদের সিলেবাসে আছে হচ্ছে সিসো, শিফট রেজিস্টার যেটা, বা সিরিয়াল ইন, সিরিয়াল আউট, পিপো, প্যারালাল ইন, প্যারালাল আউট। এই দুটো হচ্ছে আমাদের সিরিয়ালে, আমাদের ইয়াতে আছে। বাট এই যে তোমার এই সিরিয়াল ইন, প্যারালাল আউট, এটাও খুবই ইজি, দেখলেই বুঝবা, এটা তুমি বানাইতে পারবা। পিছোটা আমরা দরকার নেই, পিছোটা একটু কমপ্লেক্স আছে, ঠিক আছে? ওকে, ডান 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 ডান। এখন আমরা হচ্ছে এই শিফট রেজিস্টার বানাবো, এখন হচ্ছে শিফট রেজিস্টার বানাবো সিসো, ওকে? সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, সিরিয়াল আউট। এই যে আমাকে বলো, আমাকে বলো, এই জায়গাতে একটা ফ্লিপ ফ্লপ আছে, এই জায়গাতে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে, এই জায়গাতে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে, এই জায়গাতে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে, বুঝছো?
এই জায়গাতে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে। সবগুলো আমি কি রেজিস্টারের কথা বলতেছি? সবগুলো আমি লেভেল ট্রিগারিং। আমি যেগুলো সবগুলো যে ক্লক দিব, ক্লকটা লেভেল ট্রিগারিং। এই যে ক্লকটা যে দিচ্ছি, যে ক্লকটা আমি এখানে দিচ্ছি, ক্লক পালসটা যেটা দিচ্ছি, সবগুলা ফ্লিপ ফ্লপেই তো ক্লক দেওয়া লাগবে। সবগুলা ফ্লিপ ফ্লপেই তো ক্লক দেওয়া লাগবে ভাই, বলো ক্লক ছাড়া ক্লাস করবে? দারোয়ান ছাড়া কাজ করবে? সবগুলা ফ্লিপ ফ্লপেই তো ক্লক দেওয়া লাগবে। তার মানে সবগুলাতে ক্লক দিলাম। ক্লক কেমনে আঁকাইতে হয়? ক্লকের সামনে থাকে হচ্ছে একটা এইরকম, ক্লকের সামনে থাকে হচ্ছে এইরকম, ক্লকের সামনে থাকে হচ্ছে এইরকম, ক্লকের সামনে থাকে হচ্ছে এইরকম। এই জায়গায় তুমি লিখে দিবা এটা হচ্ছে সিএলকে বা ক্লক। আরো যদি নিজের বুঝাইতে চাও তুমি বুঝাই দিবা এটা হচ্ছে এজ, এটা লেভেল ট্রিগারিং। লেভেল ট্রিগারিং রেজিস্টারে সাধারণত লেভেল ট্রিগারিং ইউজ করা হয়, আর কাউন্টারে তোমার হচ্ছে এজ ট্রিগারিং ইউজ করা হয়। একটু মনে রাখবা, ঠিক আছে? তাইলে বলো তো এটা কেমনে কাজ করবে? এ যখন বাঁশি ফু দিবে, এই ক্লক পালস যখন বাঁশি ফু দিবে, সে বলবে বাঁশিতে ফু দিবে, এন্ড সবগুলাতে ডেটা ঢুকে যাবে। দ্যাটস ইট। তার মানে আমি যদি এইরকম করি, আমি যদি এখন কাজটা করি এইরকম, আমি যদি এখন কাজটা করি এইরকম, যে একটা দিয়ে আমি ঢুকাচ্ছি, এটাতে এটাই ঢুকবে, এটাতে এটাই ঢুকবে, বুঝছো? এটা থেকে এটাই ঢুকবে। শিফটের কাজই তো এটা, এন্ড এখান দিয়ে আউটপুট বেরোবে। তাইলে বলো, আমি শুরুতে তো সব জায়গায় জিরো, শুরুতে তো সব জায়গায় জিরো, তাই না? এই জায়গাতেও জিরো, এই জায়গাতেও জিরো, এই জায়গাতেও জিরো, এই জায়গাতেও জিরো, সব জায়গাতে জিরো, তাই না? এখন আমি একটা নাম্বার, 4 বিটের একটা নাম্বার এখানে প্রবেশ করাইতে চাই। মনে করো এই নাম্বারটা 1011, এই নাম্বারটা এখানে প্রবেশ করাইতে চাই, এখানে জমা রাখতে চাই, এই নাম্বারটা এখানে জমা রাখতে চাই। তাইলে আমার প্রথমে কোন নাম্বারটা ঢুকাইতে হবে বলতো? প্রথমে কোন নাম্বারটা ঢুকাইতে হবে বলতো? আমি চাই এই পুরোটা নাম্বার এই দিক দিয়ে আসুক, আইসা এখানে আসুক। প্রথমে কোন নাম্বার ঢুকাইতে হবে? কমন সেন্স। সব ফ্লিপ ফ্লপের ক্লক কি সেম থাকবে? হ্যাঁ, রেজিস্টারে সব ফ্লিপ ফ্লপের ক্লক সেম থাকে, মানে সেম সিগনালে কাজ করবে, সেম ক্লকে কাজ করবে। বলো, কমন সেন্স দিয়ে বলো, এই পুরাটারে আমি এই দিক দিয়ে ঢুকে এখানে আনতে চাই। তাই বলো তো, এমএসবি রে আগে ঢুকাবো নাকি এলএসবি রে? এমএসবি কে আগে ঢুকাবো নাকি এলএসবি কে? মোস্ট সিগনিফিকেন্ট বিটকে আগে ঢোকাবো নাকি লেস সিগনিফিকেন্ট বিটকে? বলো তো, আমি ওই জায়গাতে এলএসবি কে আগে ঢুকাবো নাকি এমএসবি কে? বলো, এটা হচ্ছে আমার কি এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমার এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। বলো তো কোনটাকে আগে ঢোকাবো? এলএসবি কে। তুমি বুঝতেই পারতেছো যে এই 1 আগে যাবে, তারপর পরের 1 যাবে, তারপর পরের 0 যাবে, তারপর পরের 1 যাবে। দ্যাটস ইট। ওকে, বুঝছো? ঠিক আছে। তাইলে প্রথমে আমি কি দিব? প্রথমে আমি দিব হচ্ছে 1। দেখো, প্রথম ক্লক পালসে আমি তোমার এখানে বুঝাচ্ছি একটা, মনে করো আমি পুরো জিনিসটা তোমারে বুঝাই, পুরো জিনিসটা তোমারে বুঝাই। এখানে আমি ক্লক আঁকতেছি, এখানে ওই ইনস্ট্যান্ট মুহূর্তে ভিতরে ভিতরে কি জমা হচ্ছে এটা তোমারে বুঝাচ্ছি। মনে করো একদম শুরুতে শুরুতে এখানে কিছু আছে না, কিছু নাই, মনে করো 0 ভোল্টেজ। এখানে কিছু আছে, কিছু নাই, মনে করো 0 ভোল্টেজ। এখানে কিছু আছে, কিছু না থাকে মানে 0 ভোল্টেজ, মানে হচ্ছে 0। এখানে কিছু আছে, নাই, মানে 0 ভোল্টেজ। একটু পরেই তুমি এখানে দিবা হচ্ছে 1, জাস্ট এখানে 1 দিছো। তুমি বাঁশি ফু দিলা, বাঁশি ফু দিলে কি হবে বলো তো? এই 1টা এখানে জমা হবে নাকি হবে না? অবশ্যই হবে। যেহেতু এটা লেভেল ট্রিগারিং, মানে তোমার ক্লকটা একটা লেভেলে আসছে, এই লেভেলেই আসছে। মনে করো এই লেভেলটাকে আমি বলতেছি বাঁশি ফু দিছো, লেভেল ট্রিগারিং মানে ক্লকটা অন হয়েছে। তখন বলতো এই 1টা এখানে জমা হবে নাকি হবে না বলতো? এই 1টা এখানে জমা হবে নাকি হবে না? সবগুলার ক্ষেত্রে, সবগুলার ক্ষেত্রেই এখানে যেটা আছে ওটা ভিতরে ঢুকবে, এখানে যেটা আছে ওটা ভিতরে ঢুকবে, এখানে যেটা আছে এটা ভিতরে ঢুকবে, এটা ফর শিওর। শুরুতে এইগুলার মধ্যে সবগুলার ভিতরে 0 0 জমা ছিল, এটা আমি অ্যাজিউম করে নিয়েছি যে কারেন্ট না থাকা মানে 0 জমা থাকা। তার মানে তুমি একটা ক্লক দিলা, একটা ক্লক দিলেই কি হবে? মনে করো এইটার জন্য চিন্তা করো, এটার জন্য চিন্তা করো। ক্লক পালস আসছে এন্ড এটা অ্যাক্টিভ লেভেলে আছে, লেভেল ট্রিগারিং, মানে ক্লকটা বলছে হ্যাঁ ঢুকতে পারবে, পারমিশন দিছে। এই জায়গাতে পারমিশন যদি দেয়, এই 0টা কি হবে বলতো? এই 0টাই সেখানে আবার জমা হবে, কারণ এখানে অলরেডি 0 ছিল। এই 0টাই সেখানে জমা হবে, এই 0টাই সেখানে জমা হবে, এই 0টাই সেখানে জমা হবে, এই 1টাই সেখানে জমা হবে। বুঝছো? বোঝার চেষ্টা করো। এই 0টা, এই যে এখানে তো 0 ছিল, এই 0টাই সে এখানে জমা হবে, এই 0টাই সে এখানে জমা হবে, এই 0টাই সে এখানে জমা হবে, এই 1টাই সে এখানে জমা হবে প্রথম ক্লকে। বুঝছো? তার মানে তোমার প্রথম ক্লকের পরে তুমি কি পাবা? প্রথম ক্লকের পরে তুমি এখানে পাবা 1,
এখানে পাবা 0, এখানে পাবা 0, এখানে পাবা 0, রাইট? তার মানে তোমার প্রথম ক্লক, ফার্স্ট ক্লকে তুমি যেটা পাবা, এখানে পাবা 1, এখানে 0, এখানে 0, এখানেও 0ই থাকবে। এরকম একটা সিনারিও পাবা। পরের ক্লকটা দেওয়ার আগে তুমি চাচ্ছ এই নাম্বারটা স্টোর করতে, তুমি আবার এখন কত ঢুকাবা? এখন ঢুকাবা আরো 1, পরের 1টারে এখন ঢুকাবা তুমি এই জায়গাতে, রাইট? তার মানে আবার তুমি 1 ঢুকাইলা, আবার বললা বাসি ফু দিয়া যে এখন ঢুকতে পারবা তোমরা। তাইলে বলো তো এখন কাজটা কি হবে? কাজটা সিম্পল, খুবই সিম্পল। তুমি যদি বাসি ফু দিছো, ভিতরে ঢুকতে পারবে, তার মানে এখানে যে বৈশা আছে এই এখানে যাবে, তার মানে এখানে কি বৈশা ছিল? এই যে আউটপুটটাই বৈশা ছিল, মানে যেটা স্টোর আছে ওইটাই এখানে জমা, রাইট? যেটা স্টোর আছে এটাই তো আউটপুটে আছে। তার মানে এখান থেকে এখানে যায় জমা হবে, এখান থেকে এখানে যায় জমা হবে, এখান থেকে এখানে যায় জমা হবে। তার মানে এই 0টা এখানে যাবে, এই 0টা এখানে যাবে, এই 0টা এখানে যাবে, এই 1টা যেটা আছে এই 1টাই তো এখানে বসে আছে আউটপুটে, এই 1টা যাবে এখানে, এন্ড এই 1টা আসবে হচ্ছে এখানে। তুমি তারপর ইনপুট সরায় নাও, তোমার কি স্টোর হয়ে থাকবে বলো তো? সেকেন্ড ক্লক পালসের পরে কি স্টোর হয়ে থাকবে? তুমি যদি আর কিছু নাই দাও, আর কিছু না দাও, জমা হয়ে থাকবে এইটা 1 1 0 0। বুঝতে পারছি? এখন আমার কি ঢুকাবো? আমি এখন 0 ঢুকাতে চাই, 0 দিলাম, আবার ক্লক পালস আসলো, আবার তোমার লেভেলে আসলো, লেভেল ট্রিগারিং, লেভেলে আসলো, বাসি ফু দিল, সে বলতে পারলো ঢুকতে পারবে। এখন কি হবে? এই 0টা যায় এখানে জমা হবে, এই 1টা যেটা আসলে আউটপুটে আছে এই 1টা যায় এখানে জমা হবে, এই যে 1টা যেটা এখন আউটপুটে আছে, যেটা আউটপুটে আছে এই 1টা যায় এখানে জমা হবে, হ্যাঁ এই 0টা যায় এখানে জমা হবে। বুঝছো? তার মানে থার্ড ক্লক পালসে তোমার জমা হবে এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0। বুঝছো? বুঝতে পারছো? এন্ড লাস্টলি আমার ঢুকাইতে হবে আরেকটা 1, তার মানে আবার আমি বাসি ফু দিব, মানে ঢুকতে পারবা তোমরা, একজন আরেকজনের মধ্যে ঢুকতে পারবা, আউটপুটটা আবার ঢুকতে পারবে। তার মানে তখন কি হবে বলো তো? তখন এখানে এই 1টাই সেখানে জমা হবে, 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 এই 0টাই সেখানে জমা হবে, এবং এই 1টা যায় এখানে জমা হবে। তার মানে তোমার যে নাম্বারটা ছিল 4টা ক্লক পালসের পরে তোমার এটার মধ্যে জমা হচ্ছে। বুঝছো? লাস্টের 0গুলো কই যাচ্ছে? লাস্টের 0গুলো এদিক দিয়ে বের হচ্ছে, ওই 4টা 0 যে ছিল 4টা 0 এদিক দিয়ে বের হইছে। তুমি আরেকটা ক্লক পালস দাও, কি হবে? আরেকটা ক্লক পালসে মনে করো এদিক দিয়ে 0 ঢুকাইলা, পরবর্তী ক্লক পালস এখানে 0 আসবে, এই 1টা এখানে চলে যাবে, এই 0টা এখানে চলে যাবে, এই 1টা এখানে চলে আসবে, আউটপুটে চলে যাবে। আউটপুটে নিয়ে তুমি যে কোনো কাজ করতে পারো, এটা আউটপুটের কাজ। আউটপুটে আমি পাঠাচ্ছি, পাঠানোর পরে আউটপুটে যা কাজ হবে এটা আমার ব্যাপার না। তবে 4টা ক্লক পালসের পরে আউটপুটে তোমার সিগন্যালটা যাচ্ছে। বলো বুঝছো? বুঝতে পারছো? তাইলে কি টোটাল আউটপুটটা কি 0 0 0 আসবে না? 4টা ক্লক পালসে তুমি জমা রাখছো, তোমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ভিতরে এখন এই সংখ্যাগুলো জমা আছে। এর পরের ক্লক পালসে এরা আবার আগে যাবে না? পরের ক্লক পালসে আবার আগে যাবে, তার মানে আরো 4টা ক্লক পালস পরে তারা এখান থেকে বেরো হয়ে যাবে। বুঝছো? এই 4টাকে তুমি আউটপুটও পেয়ে যাবে আরো 4টা ক্লক পালস পরে। তার মানে এই 4 বিটের নাম্বারটা এখানে স্টোর করতে 4 বিট লাগছে, 4টা ক্লক পালস লাগছে, এখান থেকে বের করতেও তোমাকে 4টা ক্লক পালস লাগবে। আমাদের কাজ কি? মেমোরিটা বোঝা, মেমোরিতে স্টোর হচ্ছে যেটা বোঝা। তার মানে বুঝে গেছি না যে 4টা ক্লক পালস এখানে জমা রাখতে পারি, আবার 4টা ক্লক পালস দিয়ে আমি এখান থেকে বেরও করতে পারবো ডেটাটা যখন দরকার হবে। বলো বুঝতে পারছো? ক্লক পালস কত সময়ে এটা আমাদের জানা লাভ নেই, এটা সম্পর্কে ডিটেলস তোমরা বড় হইলে পড়বা। বলো বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো? এটার নাম হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিসো। ওকে, ঠিক আছে। সো এই সার্কিটটা যখন আঁকবা তখন আমরা ডি ফ্লিপ ফ্লপ বলছিলাম না এটাকে? সো এটার একটা নাম দিতে হবে। ইনপুট গুলাকে বলতে হয় ডি, আউটপুট জায়গাগুলোকে বলতে হয় কিউ। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কিউ। জাস্ট লিখে দিবা, দ্যাটস ইট। সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার, তুই বুঝে গেছো, এতটুকু আঁকলেই হবে, এতটুকু আঁকলেই তোমার হবে। বুঝছো? বলো তো ঠিক আছে? বুঝতে পারছো? নিচের দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখতে হবে। হ্যাঁ, এগুলা লিখলে ভালো, যে প্রথম ক্লক পালসে কি যাচ্ছে, দ্বিতীয় ক্লক পালসে কি যাচ্ছে, তৃতীয় ক্লক পালসে কি যাচ্ছে, লিখে দিলে ভালো, এটা লিখে দিলে ভালো। রেজিস্টার থাকে কোথায়? প্রসেসরে না, প্রসেসরের আগে তোমার যে মেমোরি, মেমোরিটাই রেজিস্টার। তোমার যে মেমোরি, ওই মেমোরিটাই রেজিস্টার।
ঠিক আছে, যেখানে ডেটা জমা থাকে, ওকে, প্রসেসরের ঠিক আগে। এখান থেকে ডেটাটা মনে করো প্রসেসরে ঢুকতেছে, বুঝছো? তুমি মনে করো একটা গান, এটাই মনে করো একটা গান, এই গানটা প্রসেসরে দিয়ে প্রসেস করতেছো বা তুমি শুনতেছো, শোনার সময় কি হয়, এই গানটা এরকম একটা রেজিস্টারে ঢুকে একটা একটা করে, এবং এখান থেকে বের হয়। এই কারণে র্যাম এবং প্রসেসর কম্বাইন করে কিনা ভালো, ক্লক পালস দেখে কিনা ভালো। তোমার প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ডিভাইসে ফ্রিকোয়েন্সি লেখা থাকে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্লক পালসের ফ্রিকোয়েন্সি, যেটার ফ্রিকোয়েন্সি যত বেশি, ওটা ক্লক পালস তত বেশি ফাস্ট, তত বেশি স্পিডে হয়। তার মানে 4টা ক্লক পালস দিয়ে তার অনেক কম সময় লাগবে। তার মানে তোমার ডেটাটা প্রসেসরে যাবেও তাড়াতাড়ি, প্রসেস হবে তাড়াতাড়ি। এই কারণে তোমার হচ্ছে রেজিস্টার বা র্যাম, এই র্যামটার ক্লক পালসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রসেসরের ক্লক পালসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডান। তার মানে সিসো পড়লাম, এখন পিপো পড়া তো একদম ডাল ভাত আমাদের জন্য। এইটা যদি পারি, পিপো পড়া আমাদের জন্য ডাল ভাত। পিপো পড়া আরো সহজ, ঠিক আছে। এটা তো সিসো গেল, আচ্ছা পিপো আমরা আলাদাই আঁকি। পিপো পড়া একদম ডাল ভাত। আচ্ছা তোমাকে আমি যদি বলি একটু ঘুরে বলি প্রশ্নটা, হ্যাঁ একটু ঘুরে বলি। তোমাকে উদ্দীপকে এরকম একটা সার্কিট আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই সার্কিটে প্রথম যে আউটপুটটা আসে বা প্রথম যেই সংখ্যাটা স্টোর হয়, সেই সংখ্যাটার বাইনারি ভ্যালু হচ্ছে 8। দ্বিতীয় ক্লক পালসে যেই সংখ্যাটা স্টোর হয় সেটার বাইনারি ভ্যালু হচ্ছে, মানে ডেসিমাল ভ্যালু হচ্ছে 12। তৃতীয় ক্লক পালসে যে সংখ্যাটা স্টোর হয় সেটার তোমার হচ্ছে যে ডিজিটাল ভ্যালু বা হচ্ছে তোমার যে ডেসিমাল ভ্যালু, সেটা হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে তোমার 6। যে সংখ্যাটা তুমি ইনপুট দিচ্ছ সেই সংখ্যাটা কতটা তোমার কাছে জানতে চাইতে পারে। তার মানে আলটিমেটলি প্রথম ক্লক পালসে যেই সংখ্যাটা দিচ্ছে, দেখো উদ্দীপকে যদি বলে দেয় যে প্রথম ক্লক পালসে যেই সংখ্যাটা ভিতরে স্টোর হচ্ছে সেটা হচ্ছে এইটা, দ্যাট মিনস এটার ডেসিমাল ভ্যালু 12, এটা তোমাকে বলে দিছে। দ্বিতীয় ক্লক পালসে যেই সংখ্যাটা স্টোর হচ্ছে, যেটা সংখ্যাটা ভিতরে বসে আছে স্টোর হচ্ছে, ওই সংখ্যাটার ডেসিমাল ভ্যালু হচ্ছে তোমার 12, এটা তোমাকে বলে দিছে। প্রথমটা 8 ছিল। পরের ক্লক পালসে যে সংখ্যাটা স্টোর হচ্ছে সেটার ডেসিমাল ভ্যালু হচ্ছে, তোমাকে বললো ডেসিমাল ভ্যালু হচ্ছে কত, 6 বললো। এর পরবর্তী ক্লক পালসে যে সংখ্যাটা আসছে সেটার ডেসিমাল ভ্যালু কত, সেটার ডেসিমাল ভ্যালু কত আসবে, যদি তোমার ইনপুটটা এটা হয়, এটা ডেসিমাল ভ্যালু আসবে, এটার যে ডেসিমাল ভ্যালুটা সেটা। সেরকম একটু ঘুরা পেঁচা দিতে পারে, এত ঘুরাবে না পেঁচাবে না, কারণ এটা এমনি কমপ্লেক্স টপিক, আর কমপ্লেক্স বানাবে না, সো আমরা আর কমপ্লেক্স না বানাই। সো এখন আমরা পুরো পিপো, প্যারালাল ইন প্যারালাল আউট, এটা আরো সহজ, এটা আরো সহজ, এটা আরো সহজ, বোঝার চেষ্টা করো, এটা আরো সহজ। আমাদের 4টা রেজিস্টারই পড়তেছি, ঠিক আছে, বা 3 বিটের রেজিস্টার পড়ি, 3টা বিট দিয়ে পড়ি, এত বেশি বড়টা পড়ার দরকার নেই, ঠিক আছে। তার মানে আমরা 3টা ডিপ ফ্লিপ ফ্লপ আঁকলাম, 3টা ডিপ ফ্লিপ ফ্লপ আঁকলাম। সবগুলো আমাদের কি দেওয়া লাগবে বলতো, দারোয়ান দেওয়া লাগবে। প্রথম কথা, সবগুলো আমাদের কি দেওয়া লাগবে, দারোয়ান, যে ডিসাইড করবে আমার ভিতরে কি আসবে নাকি কেউ আসবে না, তার মনের ভিতরে কেউ আসবে নাকি আসবে না, এটা ডিপেন্ড করে তার বান্ধবীর উপর, ঠিক আছে। এই কারণে ছেলেরা মেয়েদের পটালে তার বান্ধবীরা আগে পটায়। তার মানে তার ভিতরে কোন সিগন্যাল আসবে নাকি আসবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে এই ক্লক পালসের উপর। ওকে, ক্লক পালস পারমিশন দিলে ঢুকবে, নাহলে ঢুকবে না। সো একটা ক্লক দিচ্ছি আমরা, এটা মনে করো লেভেল ট্রিগারিং ক্লক, লেভেল ট্রিগারিং ক্লক, হ্যাঁ লেভেল ট্রিগারিং ক্লক দিচ্ছি আমরা। সো ক্লক দিলাম, আমার নাম কি, কোনটা পড়তেছি, প্যারালাল ইন প্যারালাল আউট, মানে প্যারালাল ইন হবে প্যারালালি আউট হবে, ব্যাপারটা এরকম। প্যারালালি ইন হবে প্যারালালি আউট হবে, ব্যাপারটা এরকম। তাইলে আমরা প্যারালালি ইন ঘটাই, চলো প্যারালালি ইন করাই। এই যে মনে করো এখান থেকে প্যারালালি ইন করাচ্ছি, এই যে এই লাইনটা দিয়ে ইন হচ্ছে, হ্যাঁ এই যে এই লাইনটা দিয়ে ইন হচ্ছে, এই লাইনটা দিয়ে ইন হচ্ছে, এন্ড এই লাইনটা দিয়ে আউট হচ্ছে, এই যে এই দিক দিয়ে আউট হচ্ছে, এই লাইনটা দিয়ে আউট হচ্ছে, বুঝতে পারছো? একদম ইজি, একদম ইজি, একদম ইজি, একদম ইজি। সো এখন তুমি একটা নাম্বার স্টোর করতে চাচ্ছ, শুরুতে 0000 ছিল, তাই না? তার মানে শুরুতে কি ছিল, শুরুতে যেটা ছিল ক্লকের একদম দেওয়া শুরুতে, ক্লকের দেওয়ার আগে শুরুতে যেটা ছিল, এখানেও 0 ছিল, এখানেও 0 ছিল, এখানেও 0 ছিল। বাট একটু পরে তোমাকে বললাম যে তুমি যেই নাম্বারটা স্টোর করতে চাও ওইটা দাও। তুমি মনে করো স্টোর করতে চাও 101, তাহলে তুমি বলো তো কি দিবা এখানে, তুমি দিবা এখানে 1, এখানে 0, এখানে 1, 101 তুমি এখানে দিবা, কারণ ইনপুটটা তোমাকে দেওয়া লাগবে ডিতে তুমি ইনপুটটা দিবা, কিউতে তুমি আউটপুটটা পাবা। এটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, যাই দিবা সেটা তুমি আউটপুট পাবে, ডিসাইড হবে এটা ক্লকের উপর। ক্লক যদি বলে তাহলে সে স্টোর করবে এবং আউটপুট দিবে,
ক্লক যদি না বলে তাহলে কিছুটা ঢুকতে দিবে না। এখন এটা যদি লেভেল ট্রিগারিং ক্লক, আমি বললাম যে সে পারমিশন দিচ্ছে, মানে হাই স্টেটে আছে, তাহলে বলতো পরের ক্লকে, ফার্স্ট ক্লকে যে কি জমা হবে বলতো, এই ওয়ানটা যে এখানে জমা হবে, এখানে পাওয়া যাবে ওয়ান, এই জিরোটা যে এখানে জমা হবে, এখানে পাওয়া যাবে জিরো, এই ওয়ানটা যে এখানে জমা হবে, এখানে পাওয়া যাবে ওয়ান, এন্ড সাথে সাথে তুমি আউটপুটেও সেম জিনিসটা পাওয়া যাবে, আউটপুটেও তুমি এই জিনিসটাই পাওয়া যাবে, রাইট? কারণ ভিতরে যেটা স্টোর থাকে এটাই তো আলটিমেটলি আউটপুট, এটাই আলটিমেটলি আউটপুট। সো ভিতরে যেটা স্টোর থাকে সেটাই আলটিমেটলি তোমার কি আউটপুটটা তুমি পেয়ে যাবে, বুঝছো? তার মানে ফার্স্ট ক্লকে তোমার ভিতরে কি জমা হয়ে যাবে? আচ্ছা সরি, ফার্স্ট ক্লকে আউটপুটটা পাবা না, ফার্স্ট ক্লকে তোমার ভিতরে যেটা ছিল ওইটা আউটপুটে পাবা, মানে এখানে যেটা জিরো ছিল ওই 0 0 0 ওইটা আউটপুটে চলে যাবে, এখানে যে স্টোর হবে 1 0 1, তার মানে ফার্স্ট ক্লকে স্টোর হয়ে যাচ্ছে 1 0 1, পরের ক্লকে এই 1 0 1 এখান থেকে বের হবে এবং নতুন কিছু এসে জমা হবে। ইয়েস, আজরাফ হোসেন আদি, ভেরি গুড, আমার ফুলটা ধরে দেওয়ার জন্য। তো এই পাচ্ছ কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পুরস্কার। বলো তো পিপো জিনিসটা আরো জোস না, আরো ইজি না? পিপো আরো জোস না, পিপো আরো জোস না, বলো তো পিপো আরো জোস না, বলো তো পিপো আরো জোস না? তোর বই দুইটাই আছে, রেজিস্টারে এই দুইটাই আছে, প্যারালাল শিফট রেজিস্টার, প্যারালাল রেজিস্টার একটা আছে, প্যারালাল লোড রেজিস্টার, আর এটা আছে হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট, মানে শিফট রেজিস্টার যেটা। বলো তো রেজিস্টার সম্পর্কে যদি প্রশ্ন আসে, পারবা না? কি প্রশ্ন আসবে আমি বলি, তোমাকে বলবে রেজিস্টার থেকে যদি প্রশ্ন আসে তোমাকে বলবে 4 বিটের একটা প্যারালাল লোড রেজিস্টার বানায় দেখাও, বা পিপো বানাও, বা 4 বিটের একটা সিরিয়াল বা শিফট রেজিস্টার বানায় দেখাও, বা সিসো বানাও, বুঝছো? এটা আসবে পরীক্ষায় যদি আসে। তার মানে তোমাকে এইটা আঁকতে হবে এবং তোমাকে এইটা আঁকতে হবে, এবং স্টেট গুলো তোমাকে বোঝাইতে হবে যে প্রথম ক্লক পালসে কি জমা হচ্ছে, পরের ক্লক পালসে কি জমা হচ্ছে, পরের ক্লক পালসে কি জমা হচ্ছে, পরের ক্লক পালসে কি জমা হচ্ছে। মানে তুমি একটা র্যান্ডম 4 বিটের নাম্বার নিয়ে তুমি এক্সপ্লেন করে বুঝাই দিবা। পিপোতেও তুমি হচ্ছে ক্লক পালস গুলা দিয়ে বুঝাই দিবা যে প্রথম ক্লক পালসে কি জমা হচ্ছে, পারবা না? ঠিক আছে, তার মানে আমাদের টপিক গুলা থেকে ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার দুইটা মেজর টপিক ডান। আরেকটা টপিক বাকি, সেটা হচ্ছে আমাদের কাউন্টার। বলো তো কাউন্টারের কাজ কি? কাউন্টারের কাজ কি? তোমায় বললাম কাউন্টার কাউন্ট করে, কাউন্টারের কাজ কি? কাউন্টারের কাজ কাউন্ট করা। তার মানে এই লোকের কাজ কি? এই লোকের কাজ কাউন্ট করা। কাউন্টার দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং। সেটা হচ্ছে উপর দিকে কাউন্ট করে 0 থেকে 1 2 3 4 5, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কাউন্টার। যেটা 5 4 3 2 1 0 সেইটা কাউন্ট করে, সেটা হচ্ছে ডিসেন্ডিং কাউন্টার। কাউন্টার আমাদের অনেক কাজে লাগে। মনে করো যে তোমার একটা সার্কিটে একটা হিসাব নিকাশ করতেছ, কতগুলা ক্লক পালস গেছে বা কতবার ইটারেট হইছে, এই কাউন্ট গুলা করতে হয়। এই কাউন্ট গুলো হয় কাউন্টার সার্কিট দিয়া, ঠিক আছে? এই কাউন্ট গুলো হয় কাউন্টার সার্কিট দিয়া। সো কাউন্টার সার্কিটের খুবই দরকার। কাউন্টার হচ্ছে গণা, যে হচ্ছে গুণে, তারা হচ্ছে কাউন্টার সার্কিট বলে। সো রেজিস্টারের মতো কাউন্টারটা দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। বলো তো অ্যাসিনক্রোনাস মানে কি? চ্যাপ্টারটা তোমাদের পড়াইছি, না বলতে পারলে পিটাবো। অ্যাসিনক্রোনাস চ্যাপ্টার তো পড়াইছি, বলো তো, না বলতে পারলে পিটাবো। আর এটা হচ্ছে সিনক্রোনাস। বলো তো অ্যাসিনক্রোনাস কি আর সিনক্রোনাস কি? 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 বলো তো অ্যাসিনক্রোনাস কি আর সিনক্রোনাস কি? অ্যাসিনক্রোনাস কি আর সিনক্রোনাস কি? বলো তো। অ্যাসিনক্রোনাস মানে এলোমেলো, সিনক্রোনাস মানে সবাই একটা স্ট্রাকচারের মধ্যে আছে, সবাই সিনক্রোনাইজড ভাবে আছে, সবাই আসলে একই রুলস ফলো করতেছে, তাই না? এরকমই তো পড়ছি, চ্যাপ্টার 2তেও তো এরকম ছিল। অ্যাসিনক্রোনাস মানে এলোমেলো, আর সিনক্রোনাস মানে এটার একটা সিঙ্ক আছে, সবার মাঝে কি আছে? সবার মাঝে একটা ঐক্যবদ্ধতা আছে, সবাই একসাথে পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো? এই অ্যাসিনক্রোনাস কাউন্টারে মূলত তোমার কি হয় না, নামের মধ্যেই বোঝা গেছে এটা এলোমেলো হবে, কারণ সবার ক্লক সেম না, সবার ক্লক সেম না। আর এই সিনক্রোনাসে ক্লকটা সেম, এটাই জাস্ট মেইনলি ডিফারেন্সটা, ক্লক সেম। এটা একটু সার্কিটটা একটু কঠিন, এটা সার্কিটটা একটু সহজ,
আমরা দুইভাবেই সার্কিট বানাইতে পারি, সেম জিনিস। মনে করো 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করার জন্য একটা কাউন্টার বানাইতে চাই, সেটা আমরা অ্যাসিনক্রোনাস স্ট্রাকচারও বানাইতে পারি, সিনক্রোনাস ভাবেও বানাইতে পারি। সিনক্রোনাসে সবগুলো ক্লক সেম দিতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। অ্যাসিনক্রোনাসে ক্লকগুলো সেম দিতে হবে না, এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? ওকে, এই তো বুঝে গেছো মাহির। অ্যাসিনক্রোনে ভিন্ন সময়, সিঙ্ক মানে এক সময়, সেটাই। ঠিক আছে, তার মানে একই সময় যখন কাজ করবে সেম ক্লকে, তার মানে সিনক্রোনাস। যখন আলাদা আলাদা ক্লকে কাজ করবে অ্যাসিনক্রোনাস। তাহলে বলো তো আমরা যে আগে যে সার্কিটগুলো পড়ছি ওগুলো কি ধরনের? সিনক্রোনাস। কারণ সবগুলো একই ক্লকে কাজ করতেছে, একই সময়ে কাজ করতেছে। এটা কি ছিল? এটা ছিল সিনক্রোনাস। সবগুলো একই ক্লকে কাজ করতেছে, একই ক্লকে কাজ করতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লক সেম এন্ড ক্লক সেম না। আচ্ছা, আজরাফ হোসেন আদিফ, ক্লক সেম আর ক্লক সেম না। এই যে দেখো সবগুলোর মাঝে সেম ক্লক, যেই ক্লকের সিগন্যালটা এটার মধ্যে ঢুকতেছে, ওই দারোয়ানটাই এরও চেক করতেছে, ওই দারোয়ানটাই এরও চেক করতেছে। তার মানে ওই দারোয়ান যদি ক্লক ফ্লিপফ্লপ গুলো অন করতে বলে, সবগুলা ফ্লিপফ্লপই একসাথে অন হবে, তাই না? ওই দারোয়ান যদি বলে যে ফ্লিপফ্লপ গুলো অন হও বা তুমি কেউ ঢুকতে দাও, সবগুলার একসাথেই ঢুকতে দিবে না। এটাকে বলা হয় সিনক্রোনাস, মানে সময়ের সাথে, অর্থাৎ একই সাথে কাজ হয় সবগুলাতে। আর যেটা অ্যাসিনক্রোনাস, ওইখানে সবগুলার ক্লক সেম থাকে না। বুঝছো এখন? বুঝছো এখন আদিপ? বুঝছো এখন? ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার। তো আমাদের সিলেবাসে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমরা কোনগুলা পড়বো? আমাদের সিলেবাসে আছে হচ্ছে এই অ্যাসিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, সো আমরা যেটা পড়তেছি এখন, আমরা যেটা পড়বো, আমরা যেটা বানানো শিখবো, সেইটার নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। মানে আমরা এখন কোনো কিছু গুনবো, 1 2 3 4 5 এরকম যেন গুনা যায়, আউটপুটের জন্য এরকম আসে, সেটা আমরা চাই। আউটপুটের জন্য এরকম আসে, সেটা আমরা চাই, সেটা আমরা চাই। আচ্ছা, আরেকটা নাম আছে এটার, রিপল কাউন্টারও বলে এটার নাম, রিপল কাউন্টার। ঠিক আছে, এটার একটা নাম আছে রিপল কাউন্টার। ঠিক আছে, ডান। সো এখন আগে আরেকটু অল্প জিনিস বুঝতে হবে, যেটা আসলে বুঝে গেলেই তুমি গেমটা ধরে ফেলবা। এই জায়গাতে মাইন্ডটা একদম ফ্রেশ রাখতে হবে কাউন্টারে। এখন যেটা বলাচ্ছি, একদম মাইন্ডের মধ্যে যা আছে সব ফেলায় দাও, একদম ফ্রেশ রাখো মাইন্ডটা। দরকার একটু রিফ্রেশ নিয়ে আসো। আমরা একটা ফ্লিপফ্লপ সম্পর্কে কি পড়ছি? একটা ফ্লিপফ্লপ সম্পর্কে পড়ছি, এই জায়গাতে একটা ক্লক যায়, এই জায়গাতে একটা ক্লক যায়, এই জায়গাতে একটা ক্লক যায়, এন্ড ওই ক্লকটা যদি পারমিশন দেয় তাহলে এখানে যেটা আছে এটা এখানে স্টোর হয়। এই ক্লকটা যদি পারমিশন না দেয় তখন এটা স্টোর হয় না, তাই না? আগে যেটা ছিল ওইটাই থাকে। এই যদি পারমিশন দেয় তাহলে স্টোর হয়, যদি পারমিশন না দেয় তাহলে স্টোর হয় না। এতটুক পড়ছি। স্টোর যে হয় তাই তো না, আরো কিছু হয়। এখানে যেটা আছে এটা আউটপুটে পাই, এটাও তো হয়। ক্লক দিলেই ভিতরে যেটা আছে এটা আউটপুটে যায়, ক্লক দিলেই ভিতরে যেটা আছে এটা আউটপুটে যায়। ক্লকটা দেয়া মাত্রই ভিতরে আগে যেটা ছিল এটা আউটপুটে যায়, ক্লক দেওয়া মাত্রই ভিতরে যেটা ছিল এটা আউটপুটে যায়। এটা বাই ডিফল্ট, বাই ডিফল্ট ক্লক দিলেই ভিতরে যেটা ছিল এটা আউটপুটে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে ক্লক দিলেই ভিতরেও ঢুকে, ভিতরে আগে যেটা ছিল এটা বাইরেও যায়। ব্যাপারটা এইরকম, জাস্ট এখান থেকে এখানে যাচ্ছে এবং এখান থেকে এখানে যাচ্ছে। তুমি মনে করো এরকম সিনারিটা চিন্তা করো যে এখানে 1 তুমি ঢোকানোর জন্য বইসা আসো, এখানে 0 আছে আগে থেকে, এখানে আউটপুটে একটা লাইন আছে। তুমি বাসি ফু দিলা যে এখানে কিছু একটা হও, পারমিশন দিলা, কি হবে? এই 1টা যা এখানে স্টোর হবে, এই 0টা যা আউটপুটে চলে যাবে। দ্যাটস ইট। প্রতিটা ক্লকে এই জিনিসটা হয়। ক্লক যখনই একটা পারমিশন দেয় বা যখন বাসি ফু দেয় তখন এই কাজটা হয়। ঠিক আছে, তখন এই কাজটা হয়। ঠিক আছে, ডান। তার মানে প্রতি ক্লকে এই কাজটা হচ্ছে। এখন আমাদের এই ডি ফ্লিপ ক্লকে আরেকটা টার্মিনাল থাকে যেটার নাম হচ্ছে কিউ বার। কিউ বার, এই টার্মিনালটার নাম কি? কিউ বার। তার মানে দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ বার। এটার ভিতরের মেকানিজম বা ডি ফ্লিপ ফ্লপ কিভাবে তৈরি সেটা কিন্তু আমরা পড়ি নাই, মাইনা নিতে বলছি। যে আমি যা দেই সেটা স্টোর করে এবং আউটপুটে এইভাবে আমাদের দেয়। এটা কেমনে তৈরি এটা আমি বুঝাই নাই কিন্তু তোমাদেরকে, যে ডি ফ্লপের ভিতরে কি আছে আমি তোমাদের বলছি মাইনা না ওইটা, যে সে করতে পারে। তার মানে সে একটা আউটপুট যেটা দেয়, আউটপুটের কমপ্লিমেন্টারি যে ভ্যালুটা আছে সেটা এখানে দেয়। তার মানে আউটপুট যদি যায় 1, সে দিবে এখানে কত? 0। এই লাইনে কত থাকবে? 0। বোঝার চেষ্টা করো। মনে করো তার ভিতরে স্টোর আছে, জমা আছে 1, তাহলে আমি যদি ক্লক দেই, আমি পারমিশন দেই, এই 1টা আউটপুটে যাবে। এই জায়গাতে কি জমা থাকবে বলো তো? এই জায়গাতে দিবে 0।
আউটপুটে দিবে 1, কিউ প্রাইমে দিবে 0। এটা সে ভিতরের মেকানিজম দিয়ে এটা জিনিসটা করতেছে, এই জিনিসটা দিচ্ছে। বোঝার চেষ্টা করো, কনসেন্ট্রেশন অনেক হাই লাগবে এই জায়গাতে। আর 10 মিনিট বা 15 মিনিট ক্লাস হবে, বুঝছো? তার মানে তুমি আর যেই জিনিসটা ভিতরে থাকে ক্লক দিলে সেটা কিউতে যায় এবং তার একটা কমপ্লিমেন্ট ভ্যালু কিউ প্রাইমে পড়ে থাকে বা কিউ প্রাইমে থাকে, কিউ প্রাইমে থাকে। ঠিক আছে, কিউ প্রাইমে থাকে। এখন আমাকে একটা জিনিস বলো, তুমি নাম্বার গুনতে চাচ্ছ, তুমি নাম্বার গুনতে চাচ্ছ, তুমি নাম্বার গুনতে চাচ্ছ, মনে করো বাইনারি সংখ্যা গুনতে চাচ্ছ 000, পরের সংখ্যা কি 001, পরের সংখ্যা কি 010, পরের সংখ্যা গুনতে চাচ্ছ 011। তাইলে আমাকে একটা জিনিস বলো তো, আমাকে একটা জিনিস বলো, একটা জিনিস বলো, তাড়াতাড়ি বলবা। এই জায়গাতে জাস্ট এই বিটটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই বিটটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই বিটটার ক্ষেত্রে লক্ষ্য করো, খুবই মনোযোগ দিয়ে দেখবা। এই বিটটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটা কি হচ্ছে? প্রতিবার টগল হচ্ছে। টগল হওয়া মানে উল্টে যা। এখন যদি 0 হয়, একটু পরে যাচ্ছি এখানে 1 হোক, একটু পরে যাচ্ছি ও 0 হোক, আবার 1 হোক। তার মানে প্রতিবার, মনে করো আমার প্রতি ক্লক পালসে আমি চাই যে এই ভ্যালুটা টগল হোক, 0 থেকে 1 হয়ে যাক, 1 থাকলে 0 হয়ে যাক, 0 থাকলে 1 হয়ে যাক, 1 থাকলে 0 হয়ে যাক। প্রতি ক্লক পালসে সেটা আমরা চাচ্ছি। বোঝার চেষ্টা করো, কাউন্টিং এ আমার প্রথম যে নাম্বারটা আছে আমি চাই প্রতি ক্লক পালসেই চেঞ্জ হয়ে এরকম হোক। এই জিনিসটা আমরা এখন সিমুলেট করতে যাচ্ছি, এই জিনিসটা সার্কিটটা এখন বানাতে যাচ্ছি। বোঝার চেষ্টা করো, খুবই খুবই দরকারি কিন্তু। এখান থেকেই গত বছরের সিকিউটা আসছে যশোর বোর্ডে, বোঝার চেষ্টা করো। এখন আমি তোমাকে একটা ডি ফ্লিপ ফ্লপ আঁকাইছি, এটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। এই জায়গাটা, এই টার্মিনালটা হচ্ছে ডি, এই টার্মিনালটা হচ্ছে মনে করো কিউ প্রাইম, এটা হচ্ছে কিউ। আমি জাস্ট উপরে নিচে লিখলাম জাস্ট বিকজ অফ সার্কিটটা যেন দেখতে সুন্দর হয়, সার্কিটটা যেন দেখতে সুন্দর হয়, বোঝার চেষ্টা করবো। আর এখানে আমাদের ক্লক আছে। ক্লকটা কি? ক্লকটা হচ্ছে এজ ট্রিগারিং। ক্লকটা কি? ক্লকটা হচ্ছে এজ ট্রিগারিং, এজ ট্রিগার। আমি বলছিলাম কাউন্টারে কি ইউজ করা হয়? এজ ট্রিগারিং কাউন্টার ইউজ করা হয়। কোন 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 এজে কাজ করে? মনে করো এটা পজিটিভ এজে কাজ করে, এটা পজিটিভ এজে কাজ করে। কোন এজে কাজ করে? পজিটিভ এজে কাজ করে, পজিটিভ এজে কাজ করে, পজিটিভ এজে কাজ করে। আমি এজটাকে আঁকায় দেখা দিলাম, পজিটিভ এজে কাজ করে, বোঝার চেষ্টা করো। এখন শুরুতে আমরা মনে করো এটাকে রিসেট করে নিলাম কোনোভাবে, মানে এই ফ্লিপ ফ্লপ মনে করো কোনোভাবে আমি ক্লিন করে নিলাম। ক্লিন করা মানে কি? মানে এখানে স্টোরও আছে 0, স্টোর যেটা আছে এটাই মূলত আউটপুটে দিয়ে দিবে শুরুতে, একদম শুরুতে স্টোর যেটা আছে এটা আউটপুটে দিয়ে দিবে, এন্ড আউটপুটে যেটা থাকে এটার একটা কমপ্লিমেন্ট এই কিউ প্রাইমে পড়ে থাকে। ঠিক আছে, একদম শুরুতে এটা বাই ডিফল্ট কন্ডিশন। মনে করো যে ফ্লিপ ফ্লপ চালুর মুহূর্তে আমরা এরকম রেখে দিই, বা ফ্লিপ ফ্লপটাকে কনফিগার যখন করি এরকম ভাবে এটার মধ্যে 0 থাকে, মানে কোনো কিছু কারেন্ট থাকে না, আউটপুটেও 0 থাকে, বাট আউটপুটের কমপ্লিমেন্ট যেটা এটা কিউ প্রাইমে থাকে, এটা ধরে নিতে হয়। বা এটা মনে করো যে রিসেট কন্ডিশন, যে একদম রিসেট করে ফেললে এরকম সিনারিও তৈরি হয়। এখন আমরা এখানে যে কাজটা করতেছি, বোঝার চেষ্টা করো, আমরা এখানে যে কাজটা করতেছি এই জায়গাতে এখন যে কাজটা করব, শুরুতে 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 আমার কি ছিল বলতো? আউটপুটে, আউটপুটে কি ছিল শুরুতে? আউটপুটে কি ছিল শুরুতে? 0 ছিল। বা শুরুতে ভিতরে স্টোর কি ছিল? স্টোর আছে কি? 0 স্টোর আছে। কি স্টোর আছে বলতো? স্টোর আছে কি? 0 স্টোর আছে। এখন আমি যদি একটা কাজ করি, বোঝার চেষ্টা করো, আমি যদি একটা কাজ করি এই জায়গাতে যদি এটা কন্ডিশন দিয়ে দেই বা কানেকশন দিয়ে দেই, কাহিনীটা কি হবে দেখো। তার মানে শুরুতে 0 স্টোর আছে, আউটপুটেও 0 আছে, কিউ প্রাইমে 1 পরে আছে, এটা একদম বাই ডিফল্ট কন্ডিশন, শুরুর কন্ডিশন। যখনই এরকম একটা কানেকশন দিয়ে দিব, ইনপুটেও 1 আইসা বইসা রইছে যে ভাই আমারে ঢুকতে দেন, 1 আইসা বইসা রইছে যে ভাই আমারে ঢুকতে দেন। সে কখন ঢুকবে? যখন এই ক্লক পালসটা পারমিশন দিবে। ক্লক পালসটা যখন 0 থেকে 1 এ যাবে তখন যখন পারমিশন দিবে তখনই কেবলমাত্র সে এসে ঢুকতে পারবে। দেখো কেন এজ ট্রিগারিং ইউজ করা হচ্ছে, কারণটা হচ্ছে এই জায়গাতে যদি লেভেল ট্রিগারিং ইউজ করতা তাহলে কিন্তু যতক্ষণ লেভেল 1 ততক্ষণই কিন্তু ঘুরতো, এই 1টা এখানে যাইতো, এই 0টা এখানে যাইতো, মানে ততক্ষণই ঘুরতো এই জিনিসটা। একটু পরে আবার দেখবো। এজ ট্রিগারিং তার এটাই কারণ, জাস্ট একটা মোমেন্ট অফ টাইমে শুধু ঢোকার পারমিশনটা পাবে, বাকি সময় পাবে না। তার মানে যখনই একটা ক্লক দিবা, ক্লকটা যখন আসছে তখন কি হবে বলতো? তখন
এই ওয়ানটা এই জায়গাতে চলে আসবে, 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 রাইট? এই ওয়ানটা এই জায়গায় চলে আসবে, ওই জিরোটা এখানেই থাকবে, ওই জিরোটা এখানে থাকবে, তাই না? ওই জিরোটা এখানেই রইলো, অ্যান্ড ওইখানে ওয়ানটা ওয়ানই রইলো। ব্যাপারটা কি এরকম হবে? ব্যাপারটা কি এরকম হবে? ব্যাপারটা কি এরকম হবে? মেইনলি এই জায়গাতে আমাদের যেটা স্টোর থাকে ওইটা আসলে আউটপুটেও চলে আসে, ওই ক্লক পালসেই, ওই ক্লক পালসে আউটপুটে চলে আসে, ঠিক আছে? ওই ক্লক পালসেই ওই জিনিসটা আউটপুটে চলে আসে। সো ব্যাপারটা দেখো, তুমি যখনই পারমিশনটা দিছো, এখানে ওয়ান আইসা বইসা ছিল গেটে, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতেছি, ব্যাপারটা একটু দেখো, এই জায়গায় ওয়ান আইসা বইসা আছে, যখনই তুমি ক্লকটা দিচ্ছ সেই ওয়ানটা এখানে জমা হয়ে যাচ্ছে, এই ওয়ানটা তুমি আউটপুটে পেয়ে যাচ্ছ বা কিউতে পেয়ে যাচ্ছ। ব্যাপারটা এইরকম চিন্তা করো যে জমা কি হচ্ছে ওটা চিন্তা করার দরকার নাই, যখনই তুমি পারমিশন দাও এই ওয়ানটা এই কিউয়ে যাইতে পারে, এরকম চিন্তা করো। এরকম চিন্তা করো যে যখনই তুমি পারমিশন দাও এই ওয়ানটা এখানে জমাও হইতে পারে এবং এই আউটপুটে যাইতে পারে, মানে তাদের মধ্যে এমন একটা ব্রিজ চলে আসে, এরকম মনে করতে পারো, ঠিক আছে? তার মানে যখনই তুমি একটা ক্লক দিছো এই ওয়ানটা এখানে জমা হয়ে গেছে, এখানেও চলে গেছে, তখন কিউ প্রাইমে কি থাকবে? আউটপুটে যেটা, এটার ইনভার্সটা, মানে কিউ প্রাইমে তখন জিরো চলে আসবে, কিউ প্রাইমে তখন জিরো চলে আসবে, রাইট? এন্ড এই জায়গাতে এসে জিরো বসে থাকবে যে ভাই আমারে ঢুকতে দেন, জিরো বসে থাকবে যে ভাই আমারে ঢুকতে দেন। দেখো আমাদের প্রথম ক্লক পালসে ওই কাহিনীটা হয়েছিল, প্রথম আপরাইজিং এ ওই কাহিনীটা হয়েছিল, যে প্রথম কাহিনীটা হয়েছে যেখানে ওয়ান বসেছিল, ওয়ান রে ঢুকতে দিলাম এই আপরাইজিং এ। একটু পরেই তো আরেকটা আপরাইজিং মোমেন্ট আসবে, ওই মোমেন্টের জন্য সে কিন্তু বসে আছে অলরেডি, যে জিরোটা ঢোকার জন্য বসে আছে। তার মানে এই মোমেন্টটা যখন আসবে এই জিরোটা তখন এখানে ঢুকে যাবে, এন্ড এখানে আবার জিরো চলে আসবে, এখানে আবার ওয়ান চলে আসবে, এই ওয়ানটা আবার ঢোকার জন্য বসে থাকবে, এই ওয়ানটা আবার ঢোকার জন্য বসে আছে। আবার যখন হাই পাস আসবে বা তোমার আপরাইজিং ফেজ আসবে তখন আরেকটা ঢোকার জন্য চেষ্টা করবে। তার মানে একটা জিনিস দেখো, তোমার এই কিউতে প্রতিবার প্রতি ক্লক পালসে প্রতি আপরাইজিং এ জিরোটা ওয়ান হচ্ছে, ওয়ানটা জিরো হচ্ছে, জিরোটা ওয়ান হচ্ছে, ওয়ানটা জিরো হচ্ছে, মানে প্রতিবার টগল হচ্ছে, প্রতিবার টগল হচ্ছে, প্রতিবার টগল হচ্ছে, প্রতিবার। এন্ড এটাই আমার দরকার হচ্ছে কাউন্টারের ক্ষেত্রে, কাউন্টারের ক্ষেত্রে এই জিনিসটাই দরকার যে প্রতিবার টগল হবে, একটা ভ্যালু টগল হবে। ওকে, ঠিক আছে। সো কাউন্টারটা দেখতে কিরকম হবে এটা একটু দেখাই, কাউন্টারটা দেখতে কিরকম হবে এটা একটু দেখো। আমাদের একটা ডি ফ্লিপ ফ্লপ আছে, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ। আমি 3 বিটের কাউন্টার বানাতে চাচ্ছি, 3 বিটের কাউন্টার বানাতে চাচ্ছি। ওকে, এটা ডি টার্মিনাল, এটা হচ্ছে ডি প্রাইম টার্মিনাল, এটা হচ্ছে কিউ টার্মিনাল, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কিউ প্রাইম, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কিউ প্রাইম, এটা হচ্ছে কিউ। ওকে, এখন কাজটা কেমনে হবে? আমি ক্লকটা দিলাম হচ্ছে এই জায়গাতে, ক্লকটা দিলাম হচ্ছে এই জায়গাতে, এটা মনে করো আমার ক্লক সিগন্যালটা। ওকে, এইটা মনে করো আমার ক্লক সিগন্যালটা। আমি বলছি যে মনে করো এটা এখন ডাউন রাইজে কাজ করে, দুইটার জন্যই শিখো। মনে করো ডাউন মানে যখন ফলিং এজ তখন কাজ করে, এটা এজ ট্রিগারিং, বাট যখন ফলিং এজ তখন কাজ করে, ঠিক আছে? যখন ফলিং এজ তখন কাজ করে। একটু বোঝার চেষ্টা করো, শেষ হইলে দেখবো যে মোটামুটি ক্লিয়ার থাকতেছে। ওকে, এখান দিয়ে আমি আউটপুট গুলা নিব, এখান দিয়ে আমি আউটপুট গুলা নিব, কিউ থেকে আউটপুট গুলা নিব, এন্ড আরেকটা কাজ করব, এখানে এদের একটা কানেকশন দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি যে টগল যেন হয়, কারণ আমি চাচ্ছি প্রতিবার যেন ভ্যালুটা টগল হয়, যখনই ফ্লিপ ফ্লপটা চলবে তখনই যেন এই ভ্যালুটা টগল হয়, এই জিনিসটা আমি চাই, এই জিনিসটা আমি চাই, এই জিনিসটা আমি চাই। দেখো যখনই ফ্লিপ ফ্লপটা চলবে তখনই যেন ভ্যালুটা টগল হয়, এই জিনিসটা আমি চাই, এই জিনিসটা আমি চাই, যে যখনই ফ্লিপ ফ্লপটা চলবে তখনই যেন ভ্যালুটা টগল হয়, যখনই ফ্লিপ ফ্লপটা চলবে তখনই যেন ভ্যালুটা টগল হয়, এই জিনিসটা আমি চাই, খেয়াল করো, ঠিক আছে? এখন আমাদের আঁকা শেষ, আমাদের আঁকা শেষ। তো এখন বলবা যে ভাইয়া প্রথমটার মধ্যে আমি ক্লক দিলাম, বাকিগুলোর মধ্যে ক্লক লাগবে না? আচ্ছা বাকিগুলা মনে করো আমি এখনো অন করি নাই, বাকিগুলা ক্লক না দিলে অন হবে না, ক্লক মনে করো দেই নাই এখনো, আমি ক্লক একটু পরে দিব, ক্লক আমি একটু পরে দিব, ঠিক আছে? বা দিয়ে দিই। সো ক্লকটা যাবে হচ্ছে এই কিউ থেকে। আমি আবার বলতেছি যে কোন রকমের ক্লক ইউজ করতেছো সেটার উপর সার্কিট ডিপেন্ড করবে, সেটার উপর সার্কিটের অনেক কিছু ডিপেন্ড করবে। ডিরেক্টলি এরকম সার্কিট আঁকে না কেউ, এটার স্টেট ভেরিয়েবল আছে, স্টেট ডায়াগ্রাম আছে, সবকিছুর পরে যায় সার্কিট আঁকতে হয়। আমরা একদম টপ অফ দ্য সারফেস থেকে যতটুকু শেখা যায় ততটুকু শিখতেছি। সো এই কিউ এ যেটা আসে এটাই মনে করো পরেরটা আমি ক্লক হিসেবে দিয়ে দিলাম।
প্রত্যেকটা ফ্লিপ ফ্লপই ডাউন রাইজিং, মানে তোমার হচ্ছে ডাউন ফলিং, যেটা ডাউন ফলিং এ কাজ করে, এজ ট্রিগারিং ডাউন ফলিং এ কাজ করে। ওকে, ঠিক আছে। এট দ্য ফার্স্ট মোমেন্ট আমি প্রত্যেকটাকে রিসেট করে রাখছি, রাইট? প্রত্যেকটাকে রিসেট করে রাখছি। ফার্স্ট মোমেন্ট দেখো, একদম শুরুর মোমেন্টটাতে প্রত্যেকটাকে রিসেট করে রাখছি না আমি? প্রত্যেকটা রিসেট করে রাখছি, মানে এখানেও জিরো, এখানেও জিরো, এই কিউতেও জিরো। তার মানে কিউতে যদি জিরো থাকে, কিউ প্রাইমে এখানে ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, এখানেও ওয়ান আছে। ব্যাপারটা বুঝছো? ফার্স্ট মোমেন্ট, এট দ্য ভেরি বিগিনিং, ফার্স্ট মোমেন্টে। এন্ড এই ওয়ানটা এসে এখানে বসে আছে, ভাই আমার ঢুকতে দেন। এই ওয়ানটা এসে এখানে বসে আছে, ভাই আমার ঢুকতে দেন। এই ওয়ানটা এসে এখানে বসে আছে, ভাই আমার ঢুকতে দেন। ঢুকতে দেওয়া মানে তার আউটপুটে যাইতে দেয় আর কি, বুঝছো? ঢুকতে দেওয়া মানে তার আউটপুটে যাইতে দেয় আর কি। এখন একটা কাজ হবে এই জায়গাতে। তুমি মনে করো তোমার একটা ক্লক আসলো, এই যে ক্লক পালসের এই জায়গাতে তুমি আসলা, বলো তো এই জায়গাতে আসা মানে কাজ করবে নাকি করবে না? বলো তো, বলো তো। এই জায়গাতে আসা মানে তোমার একটা সিগন্যালের ক্লকটা এই জায়গাতে আসলো, এই জায়গাতে ডাউন ফলিং এ তোমার আসলো, ঠিক আছে? ফলিং এ যে আসলো, এটা কি কাজ করার কন্ডিশন নাকি কাজ না করার কন্ডিশন? সে কি বলবে যে ভিতরে ঢুকো নাকি ঢুকো না? কোনটা বলবে বলো তো? কাজ করার কন্ডিশন নাকি না করার কন্ডিশন? এটা কাজ করার কন্ডিশন, রাইট? কাজ করার কন্ডিশন। ওকে, তার মানে এই ক্লকটা তো ডিরেক্টলি এই ফ্লিপ ফ্লপে ঢুকতেছে, তার মানে শুধুমাত্র এইটার নিয়ে চিন্তা করি শুরুতে। সো প্রথম ফলিং এজে, প্রথম ফলিং এজ, ফার্স্ট ফলিং এজে, ফার্স্ট ফলিং এজে বাকিগুলোর মধ্যে তো কোনো ক্লকের সম্পর্কই নাই। এই ক্লকের সম্পর্ক শুধুমাত্র এই এক নম্বর ফ্লিপ ফ্লপের সাথে, বাকিগুলোর সাথে তার কোনো সম্পর্কই নাই, ডিরেক্টলি কানেকশনই নাই। তার মানে এই ফলিং এজটাতে এই ওয়ানটা এখানে চলে যাবে, বোঝার চেষ্টা করো। এই ফলিং এজটাতে এই ফ্লিপ ফ্লপটা ওপেন হবে, বাকিগুলো ওপেন হবে না, কারণ সেটাগুলো তো ক্লক পায় নাই, সেগুলো তো ফলিং এজ পায় নাই। এই ক্লকটা তো ফলিং এজ পায় নাই। এখানে জিরো ছিল, এখানে জিরো ছিল, এখানে জিরো ছিল, এটা তো ফলিং এজ পায় নাই। বাকিগুলা শুরুটা ক্লক হিসেবে ফলিং এজ পাইছে, এখানে ফলিং এজ আসছে, বাট এখানে কোনো ফলিং এজ আসে নাই। ওকে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। এখন যখনই ফলিং এজ আসবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, তাই না? এই ওয়ানটা এখানে চলে আসবে, মানে এই ওয়ানটা স্টোর হয়ে এখানে চলে আসবে, ওটা বুঝছি। এই ওয়ানটা স্টোর হয়ে এখানে চলে আসবে। যখনই ফার্স্ট ফলিং এজ আসবে, যখনই ফার্স্ট ফলিং এজ আসবে, আচ্ছা আমরা হচ্ছে একটু আলাদা আলাদা ভাবে বুঝাই। মনে করো যখনই ফার্স্ট ফলিং এজ আসবে, আমি তোমাদের সবগুলা স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি যেন তোমরা বোঝা সুবিধাতে, বাট পরীক্ষা হলে তোমরা একসাথেই লিখতে হবে। যখন তোমার ফার্স্ট ফলিং এজটা আসবে, এই যে এটা যখন আসবে ফার্স্ট ফলিং এজ, তখন এই ওয়ানটা দৌড় মাইরা এই জায়গাতে চলে আসবে। আমি এটা বেগুনি কালার দিয়ে লিখি, যেগুলো হচ্ছে আপডেট হচ্ছে। এই ওয়ানটা দৌড় মাইরা এই জায়গাতে চলে আসবে, রাইট? কারণ সে ফলিং এজ পাইছে, অ্যাক্টিভ হবে, এই জায়গাতে ওয়ান স্টোর হবে, এই ওয়ানটা দৌড় মাইরা এই জায়গায় চলে আসবে। এই জায়গায় যদি ওয়ান আসে, এই জায়গাতে জিরো আসবে দৌড় মাইরা, রাইট? এই জায়গাতে আসবে জিরো, দৌড় মাইরা জিরো চলে আসবে, মানে এই ওয়ানটার কমপ্লিমেন্টে এই জায়গাতে চলে আসবে। এন্ড ওই জিরোটা ওই জায়গায় এসে বসে থাকবে, যে ভাই আমার ঢুকতে দেন। এখন এইটার ক্ষেত্রে কাজটা কি হবে দেখি, এই ফ্লিপ ফ্লপটার ক্ষেত্রে কাজটা কি হবে। এইটাও ফলিং এজে অ্যাক্টিভ হয়, মানে যখন এই জায়গাতে ক্লকটা ফলিং, মানে ক্লকটা হাই থেকে লো হচ্ছে, তখন সেটা অ্যাক্টিভ হয়। দেখি ক্লকটা কি হচ্ছে, আগে তো আমার বুঝতে হবে দারোয়ান পারমিশন দিবে কিনা, ক্লকটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, ফলিং এজটা কিনা। যদি ফলিং এজ থাকে তাহলে এটাও অ্যাক্টিভ হবে। বাট এই জায়গাতে কিন্তু ফলিং এজ আমরা দেখি না, এই জায়গাতে কি এজ দেখছি, রাইজিং এজ দেখছি। এই সিগন্যালটার কথা চিন্তা করো, এই কিউ এর সিগন্যালটার কথা চিন্তা করো। এই সিগন্যালটা কিন্তু রাইজিং, জিরো ছিল, জিরো থেকে ওয়ান হয়েছে, রাইজিং এজ, তাই না? জিরো থেকে ওয়ান হয়েছে, রাইজিং এজ। তার মানে এটার জন্য তো এইটা ফ্লিপ ফ্লপ ওপেন হবে না, তার মানে এগুলা কাজই করবে না। প্রথম ক্লক পালসে এগুলা কাজই করবে না, তার মানে তোমার এখানে ওয়ান পাবা, এখানে জিরোই থাকবে, জিরোই থাকবে, কাজই করবে না, কাজ করবে না। ঠিক আছে, কাজ তো করলো না। এখন পরের ক্লক পালসে, পরের ক্লক পালসে তোমার কি ছিল? পরের ক্লক পালসে দেখো, পরের ক্লক পালসে, প্রথম ক্লক পালসে তো এই কাহিনীগুলো হইলো, প্রথম ক্লক পালসে এই কাহিনীগুলো হইলো, ঠিক আছে? প্রথম ক্লক পালসে এই কাহিনীগুলো হইলো। পরের ক্লক পালসে কাহিনীটা কি হবে বোঝার চেষ্টা করো, পরের ক্লক পালসে কাহিনীটা কি হবে বোঝার চেষ্টা করো। ওকে, তার মানে প্রথম ক্লক পালসে এই যে সাফল্য কাহিনী, এটা হয়ে গেল। ওকে, সো প্রথম ক্লক পালসে এই যে তোমার যে কাহিনীটা, এই কাহিনীটা হয়ে গেছে, এই কাহিনীটা অলরেডি ডান, এই কাহিনীটা হয়ে গেছে। তার মানে জিরো এসে জিরো এখানে বসে আসছে, এখানে ওয়ান চলে আসছে, এরকম কাহিনী হয়ে গেছে। এখন পরবর্তী ক্লক পালসটা আসলো, মানে এই ক্লক পালসটা এখন আসলো,
এই ফলিং এজটা এখন আসলো। এখন বলো তো এটা কি আবার অন হবে নাকি অন হবে না? সে তো অন হবে, কারণ ফলিং এজ যেহেতু ফলিং এজ যেটা অন হয়, তার মানে সে আবার অন হবে। তার মানে এই জিরোটা দৌড় মাইরা এখন, এই জিরোটা দৌড় মাইরা এখন এখানে এসে স্টোর হবে, তাই না? এই জিরোটা দৌড় মাইরা এখন এখানে এসে স্টোর হবে, এখানে জিরোটা চলে আসবে, এন্ড এই জিরোর কমপ্লিমেন্টটা এখানে চলে আসবে, জিরোর যে কমপ্লিমেন্ট সেটা এখানে চলে আসবে, এন্ড এই ওয়ানটা দৌড় মাইরা এখানে চলে আসবে, এই ওয়ানটা দৌড় মাইরা এখানে চলে আসবে। বুঝছো? বুঝতে পারছো? তার মানে এখানে আউটপুটটা পাবা জিরো, এই যে কিউ থেকে আছে আউটপুট আসছে, আউটপুটটা পাবা জিরো। এন্ড বাকিগুলো অ্যাক্টিভ হবে কিনা এটা একটু চেক করে দেখি, বাকিগুলো অ্যাক্টিভ হবে কিনা এটা একটু চেক করে দেখি, বাকিগুলো অ্যাক্টিভ হবে কিনা এটা একটু চেক করে দেখি। দেখো এইটা 1 থেকে 0 হচ্ছে, এই যে এই জায়গাতে কিউটা 1 থেকে 0 হচ্ছে, তাহলে এইটাকে একটা ফলিং এজ না? এখন এই ফলিং এজ এটা অ্যাক্টিভ হবে, যেহেতু এখানে ফলিং এজ আগে 1 ছিল এখন 0 হয়ে যাচ্ছে, এখন এটা কিন্তু অ্যাক্টিভ হবে কারণ সে ফলিং এজ পেয়ে গেছে। তার মানে সে অ্যাক্টিভ হওয়া মানে এই 1 রে বলবে যে তুমি দৌড় মাইরা তোমার জায়গায় চলে যাও, তার মানে এই 1টা এখানে স্টোর হয়ে যাবে, এখানে 1 চলে আসবে, এই যে এখানে 1 চলে আসলো এবং এটা কমপ্লিমেন্টটা জিরোটা এখানে চলে আসবে, এন্ড জিরোটা এখানে বইসা থাকবে যে আবার ঢোকার জন্য। এটা দেখি অ্যাক্টিভ হয় কিনা। না, এটা অ্যাক্টিভ হবে না, কারণ আগে 0 তে ছিল, 0 থেকে 1 হয়েছে, মানে রাইজিং এজ, রাইজিং এজ এর অ্যাক্টিভ হবে না। আমি বলে দিছিলাম যে ফলিং এজ অ্যাক্টিভ হবে। বুঝছো? তার মানে এখানে 0ই থাকবে, তার মানে এখানে 0ই থাকবে। বুঝছো ব্যাপারটা? বুঝছো? এর পরের ক্লক পালসে কি হবে? এর পরের ক্লক পালসে কি হবে? এর পরের ক্লক পালসে কি হবে একটু দেখি। এর পরের ক্লক পালস দেখো, আমি এর পরেরটা, এর পরের যে ডাউন রাইজিং ওই ফেজটার কথা চিন্তা করতেছি, এর পরের ক্লক পালসের কথা চিন্তা করতেছি। হ্যাঁ, এই যে এটার কথা চিন্তা করতেছি। তার মানে এই ওয়ানটা যেটা এখানে বসেছিল, এই ওয়ানটা যেটা এখানে বসেছিল, এই ওয়ানটা যেটা এখানে বসেছিল, এই ওয়ানটা এখন দৌড় মাইরা এই জায়গাতে চলে আসবে, দৌড় মাইরা এই জায়গাতে চলে আসবে, তাই না? এন্ড এই জায়গাতে 0 চলে আসবে, এই জায়গাতে 0 চলে আসবে, রাইট? এখানে 0 বসা ছিল আগে থেকে। তার মানে এখন এখানে আমি পেয়ে যাচ্ছি হলো আরেকটা ডাউন রাইজিং এ, এটা পেয়ে যাচ্ছি হলো 1। এখন থেকে এটা অ্যাক্টিভ হবে কিনা। এখন আবার দেখো, এটা 0 থেকে 1 হচ্ছে, মানে আপ রাইজিং ফেজ, এটা কিন্তু আপ রাইজিং ফেজ, আগে 0 ছিল এখন 1 হয়েছে, আগে 0 ছিল এখন 1 হয়েছে, আপ রাইজিং ফেজ, অ্যাক্টিভ হবে না। তার মানে এখানে 0 যে বসেছিল এটা যাওয়ার পারমিশন পাবে না, তার মানে বাকি দুটো অ্যাক্টিভই হবে না। এটা যদি অ্যাক্টিভ না হয়, এটা যদি চেঞ্জ না হয়, পরেরটাও অ্যাক্টিভ হবে না। তার মানে এখন চলে আসবে এই কন্ডিশনটা। বুঝছো? বুঝছো? এখন আমাকে বলো তো নাম্বারগুলা কেমন আসতেছে। প্রথম কথা, এটা যদি হয় মনে করো আমার কিউ এ, এটা যদি হয় কিউ বি, এটা যদি হয় কিউ সি, ডান দিকে যেটা এটা হচ্ছে আমার এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, বাম দিকে যেটা এটা হচ্ছে আমাদের এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট। এবার যদি আমি এমনি আঁকাই যে এমএসবি এলএসবি, এমনি যদি আঁকাই, তার মানে এই পাশে আসবে কিউ এ, এখানে আসবে কিউ বি, এখানে আসবে কিউ সি। তাহলে বলো তো নাম্বারগুলা কি? প্রথম যেটা 0 0 0, সবগুলাই 0, পরেরটা 0 0 1 0 0 1, এর পরেরটা 0 1 0, তাইলে এই জায়গাতে তুমি পাবা 0 1 0, এর পরেরটা এই জায়গাতে 0 0 1, তার মানে এর পরেরটা তোমার হচ্ছে 0, আচ্ছা আমরা দেখি তো ভুল করছি কিনা, 0 1 1 হওয়ার কথা, 0 1 1 হওয়ার কথা, তাই না? 0 1 1 হওয়ার কথা। আচ্ছা এটা তো 1ই ছিল, সো 1ই তো থাকবে না, 0 কেন থাকবে? সো 0 1 1 এটাই চলে আসবে এই জায়গাতে, 0 1 1। বলো তো বুঝছো কিনা, আমাকে বলো তো বুঝতে পারছো কিনা। এই জায়গাতে তোমাকে জাস্ট চেক করতে হবে যে এই যে তোমার ডাউন রাইজিং ফেজে যে কাজ করবে লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং, সো এখানে কি এই জায়গাটা, এই যে জায়গাটা আছে এটা কি ডাউন রাইজিং কিনা, এটা কি 0 এটা 1 থেকে 0 আছে কিনা। এটা যখনই 1 থেকে 0 তে যাবে তখনই এই ফ্লিপ ফ্লপটা অন হবে, এটা যখনই 1 থেকে 0 যাবে মানে ডাউন রাইজিং ক্লক, তখনই এই ফ্লিপ ফ্লপটা ওপেন হবে, দ্যাটস ইট। আর ফ্লিপ যখন ওপেন তখন ওইটা দৌড় মেরে এখানে চলে আসবে, যখন ওপেন তখন ওইটা দৌড় মেরে এখানে চলে আসবে, যখন ওপেন তখন ওইটা দৌড় মেরে এখানে চলে আসবে। বুঝতে পারছো? আমি আবার তোমার একটা ওভারভিউ দিই পুরোটা। আমরা চাচ্ছি কোনো যেটা গনে, কোনো কিছুটা যেটা গনে, ঠিক আছে, এরকম কিছু একটা চাচ্ছি। তার মানে কোনো কিছু গনতে হইলে আমাদের কি করতে হবে? টগল করতে হবে, মানে 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 0টা 1 যাবে, এরকম কিছু একটা চাই আমাদের, তাইলে আমরা গুনতে পারবো। হ্যাঁ, তাইলে আমরা গুনতে পারবো। এখন আমরা যেই কাজটা করছি, ডিপ ফ্লিপ ফ্লপে এরকম একটা কানেকশন দিছি। যখন শুরুতে বাই ডিফল্ট ডিপ ফ্লিপ ফ্লপে কিরকম থাকে, বাই ডিফল্ট থাকে হচ্ছে মানে যখন আমরা রিসেট করে দিছি তখন এই কিউতে থাকে হচ্ছে 0, কিউতে থাকে 0,
আর কিউ প্রাইমে, এটা কিউ কিউ প্রাইম না কিন্তু এটা কিউ টার্মিনাল, কিউতে থাকে 0, কিউ প্রাইমে এটা 1 থাকে, এটা বাই ডিফল্ট। এই 1টাই সেখানে বসে আছে, এটা ঢোকার পারমিশন চাচ্ছে। এটা তখনই ঢুকবে যখন এখানে ক্লকটা আপরাইজিং বা রাইজিং ফেজে আছে। এটা ডিপেন্ড করছে আমাদের উপর যে আমরা এই ফ্লিপ ফ্লপটা যে বানাইছি এটা ডাউন রাইজিং নাকি আপরাইজিং, কোন ফেজে কাজ করবে। আমি যদি এটা ডাউন রাইজিং এ কাজ করাই, মানে ফলিং এজে কাজ করে, তাহলে এটা ফলিং এজে কাজ করবে। যদি এটা রাইজিং এজে কাজ করে তাহলে রাইজিং এজে কাজ করবে। ঠিক আছে, যদি এটা রাইজিং এজে কাজ করে তাহলে যখনই এখানে আপরাইজিং একটা ক্লক পাবে তখনই এই 1টা দৌড় মেরে এখানে চলে আসবে। তার মানে একটু পরে যখনই আপরাইজিং এই ক্লকটা আসবে, যখনই এই ক্লকটা আসবে, যখনই এই ক্লকটা আসবে, যখনই এই ক্লকটা আসবে, যখনই এই ক্লকটা আসবে, তখনই যে কাজটা হবে, তখনই যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার এই 1টা ধর্মারে এখানে চলে আসবে এবং কিউ প্রাইমে চলে আসবে 0। তাই মাথা ঘুরাইতেছে তোমাদের? তার মানে এই 1টা ধর্মারে এখানে চলে আসবে, এই 1টা দৌড় এখানে চলে আসবে, এই 1টা দৌড় ওই জায়গাতে কিউ এ চলে যাবে, এন্ড কিউ প্রাইমে তুমি পেয়ে যাবে 0, কিউ প্রাইমে তুমি পেয়ে যাবে 0। বুঝছো? কিউ প্রাইমে তুমি পেয়ে যাবে 0। তার মানে এই 1টা দৌড় এখানে চলে আসবে, এখানে 1টা জমে যাবে, এখানে এই জায়গাতে পেয়ে যাবে 0। এন্ড সে কিন্তু বসে নাই, সে আবার এখানে এসে বসে আছে যে আমারে ঢোকার পারমিশন দেন। পরবর্তী আপরাইজিং ফেজে সে আবার দৌড় মাইরে এরকম ভাবে যাবে। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? ওকে, ঠিক আছে। আউটপুটটাই যাচ্ছে ক্লক সিগন্যাল হিসেবে। হ্যাঁ, সো এই জায়গাতে আমরা যখন অনেকগুলো নাম্বার কাউন্ট করতে চাই তখন আমাদের এই জায়গার আউটপুটটাই পরবর্তীটার ক্লক হিসেবে যাচ্ছে, এই জায়গার আউটপুটটাই পরবর্তীটার ক্লক হিসেবে যাচ্ছে। তাইলে এইটা যখন ডাউন রাইজিং ফেজে আছে, আমি চাচ্ছি এটা ডাউন রাইজিং ফেজে বা ফলিং এজে কাজ করুক। তার মানে এই আউটপুটটা যখন ফলিং এজে যাবে, আউটপুটটা যখন ফল করবে 1 থেকে 0 হবে, তখনই এইটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ অ্যাক্টিভ হবে না। এই কারণে দেখো শুরুতে 0 0 0 ছিল, প্রথম ক্লকে এই 1টা ধর্মের এই জায়গাতে আসছে, বাট এটা আগে 0 ছিল, 0 থেকে 1 হয়েছে, আপরাইজিং ফেজ। দ্যাটস ওয়াই এই ফ্লিপ ফ্লপটা কাজ করে নাই, দ্যাটস ওয়াই এটা কাজ করে নাই, 0 ছিল সেটা 0ই পড়ে আছে। বাট এরপরেই যখন আবার একটা ক্লক দিছো, তখন এইখানে যে 0 ছিল সেটা দৌড় মেরে এখানে চলে আসছে, সেটা দৌড় মেরে এখানে চলে আসছে। তার মানে এখানে 1 থেকে 0 হয়েছে। এটাকে যদি ক্লক হিসেবে চিন্তা করো তাহলে এটার জন্য এটা ডাউন রাইজিং ফেজ বা ফলিং এজ, তখন কিন্তু এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে তখন এখানে যে 1 বসে ছিল ওই 1টা 0 হয়ে যাবে, এন্ড এই কিউ প্রাইমে 0 হয়ে যাবে এবং এইটা এই জায়গাতে 0 আইসা বসে থাকবে আবার ঢোকার পারমিশনের জন্য। তার মানে তখন আবার কি পেয়ে যাবা তুমি, এই যে এইটার মধ্যে এটার আউটপুটটা 1 পেয়ে যাবা তুমি, এন্ড পরেরটা অন হবে না তখন, কারণ এটা 0 থেকে 1 এ গেছে। এই ক্লক হিসেবে যদি চিন্তা করো এটা আসলে একটা রাইজিং ফেজ। ঠিক আছে, বুঝছো? ওকে, ডান। বলো তো বুঝছো কিনা, বুঝছো কিনা? সো তোমার এই জায়গাতে যশোর বোর্ডে এই প্রশ্নটা আসছে, মূলত যশোর বোর্ডে এই প্রশ্নটা আসছে। সো ব্যাপারটা এই জায়গাতে খুবই সিম্পল, ব্যাপারটা এই জায়গাতে খুবই সিম্পল, যে তোমার প্রথম ক্লক পালসে তোমার যে নাম্বারটা হয় ওই নাম্বারটা যে কাউন্ট করে সে আসলে 1 কাউন্ট করে, পরবর্তী ক্লক পালসে সে আসলে 2 কাউন্ট করে, পরবর্তী ক্লক পালসে সে আসলে 3 কাউন্ট করে। তার মানে চতুর্থ ক্লক পালস, পঞ্চম ক্লক পালস এগুলো কি 4 5 6 এরকম ভাবে কাউন্ট করবে। দ্যাটস ইট। বুঝছো? বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো তো, বলো তো বুঝছো কিনা? হ্যাঁ, বলো তো, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। সো এই জায়গাতে দেখো, এই জায়গাতে যশোর বোর্ডের প্রশ্নটাতে একটা কাউন্টার আছে, এই জায়গাতে কাউন্টার, এটা একটা কাউন্টার। ওই কাউন্টারের আউটপুটটা একটা ডিকোডারে যাচ্ছে। ডিকোডার না এনকোডার কোনটা বলো তো? ডিকোডারে যাচ্ছে, কারণ আমরা জানি ডিকোডার কি করে, বাইনারি থেকে ডিজিটাল ভ্যালু মানে ডেসিমাল ভ্যালুতে রূপান্তরিত করে। তাহলে এখানে বাইনারি ভ্যালু ঢুকতেছে, মানে আগেরটার আউটপুটটাই যেটা কাউন্ট করতেছে ওই কাউন্টিং নাম্বারটাই ঢুকতেছে এবং সেটারই সে ডেসিমেলে কনভার্ট করতেছে। 3 to 8 লাইন ডিকোডার, এটা খুবই বেসিক পড়াশোনা, এটা তোমরা সবাই পড়ছো। মেইন কথাটা আসছে ঘ নাম্বারে, যে এটা আসলে চতুর্থ পঞ্চম সপ্তম ক্লক পালসে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত। দেখো চতুর্থ ক্লক পালসে এই সেম সার্কিটটা কত কাউন্ট করবে, তার ভ্যালু কত হবে 4 100, রাইট? চতুর্থ ক্লক পালসে আগেরটার মতো কত আসবে বলতো 100। পঞ্চম ক্লক পালসে কত আসবে 101। সপ্তম ক্লক পালসে কি আসবে 111। তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত বলতো? জেডটা হচ্ছে এমএসবি, এক্সটা হচ্ছে এলএসবি। তাইলে এটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এক্স ওয়াই জেড এর ভ্যালু এরকম থাকবে। দ্যাটস ইট। বুঝছো? বুঝছো? সো এই জিনিসটা তুমি কেমন এক্সপ্লেন করবা? এই যে ভাই, তোমার একটু কাঠখড় পুরাইতে হবে,
তোমাকে একটু কাঠখড় পোড়াইতে হবে, 3টা ফ্লিপ ফ্লপ আঁকতে হবে, শুরুতে এইটা, প্রথম ক্লক পালসে এইটা, পরের ক্লক পালসে এইটা, পরের ক্লক পালসে এইটা, তুমি জাস্ট দেখে দেখে বুঝে বুঝে লিখবা, দ্যাটস ইট। নাম্বারগুলো বুঝে বুঝে আঁকবা। অ্যাসিনক্রোনাসে জাস্ট মেইন পার্টটা, মানে বুঝার মেইন পার্টটা হচ্ছে এই জায়গাতে, যে 2 নাম্বার ফ্লিপ ফ্লপটা কখন ওপেন হবে। এটা কিন্তু এই এই ক্লকের উপর ডিপেন্ড করতেছে না। এই যে আউটপুটটা, এই আউটপুটটাকে যদি অ্যাজ এ ক্লক চিন্তা করো, অ্যাজ এ ক্লক চিন্তা করো, তখন তোমার এইটা যখন ক্লক হিসেবে চিন্তা করো, তখন এইটা যখন ফলিং এজে, আউটপুটটা যখন ফলিং এজে, তখন এটা কাজ করবে। ব্যাপারটা নাম্বারটা দেখলে, গণার সিস্টেম দেখলেও বোঝা যায়। দেখো প্রথম যে সংখ্যাটা, এটা প্রত্যেকটা ফলিং এজেই টগল হচ্ছে, প্রত্যেকটা ফলিং এজেই চেঞ্জ হচ্ছে, রাইট? বাট পরেরটা কিন্তু প্রত্যেকটা ফলিং এজে চেঞ্জ হচ্ছে না। পরেরটার ক্ষেত্রে চিন্তা করো, পরেরটা কখন চেঞ্জ হচ্ছে? যখন প্রথমটা ফলিং এজ, প্রথম আউটপুটটা যখন ফলিং এজ, দেখো প্রথম আউটপুটটা যখন ফলিং এজ 1 থেকে 0 হচ্ছে, তখনই কেবল এটা চেঞ্জ হচ্ছে, তখনই কেবল এটা চেঞ্জ হচ্ছে। দেখো পরেরটা আবার কি, এটা ফলিং এজ না এটা রাইজিং এজ, 0 থেকে 1 হচ্ছে, তখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, বুঝছো? এবং এর পরেরটা চিন্তা করো 1 0 0, তার মানে এই 2 নাম্বারটা, এই 2 নাম্বার আউটপুটটা যখন ফলিং এজে, তখনই কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে, এর আগে কিন্তু এটা চেঞ্জই হয় নাই। সো দেখেও কিন্তু বোঝা যায় যে একটার আউটপুটটা আরেকটার পারমিশন দাতা বা ক্লক হিসেবে ঢুকবে। এইটা যদি প্রত্যেকটা ফলিং এজে কাজ করে, এইটা তখন ওই ফলিং এজ গুলাতেই কাজ করবে, যেই ফলিং এজ গুলাতে এইটার আউটপুটটা ফল করতেছে, তখনই কেবলমাত্র এটার ভ্যালুটা বাড়ুক, এটা আমরা চাই। দ্যাটস ওয়াই এরকম ভাবে কাজ করে। বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো? এইখানে কি ডিফল্ট ফলিং এজ ধরবো? হ্যাঁ ফলিং এজ ধরে এটা কর, বাট রাইজিং এজ এর জন্য এটা চাইলে করতে পারবা, বাট তখন সার্কিটটা হয়ে যাবে ডিফারেন্ট। তখন সার্কিটটা যদি তুমি রাইজিং এজ এর জন্য করো, রাইজিং এজ এর জন্য সার্কিটটা হয়ে যাবে ডিফারেন্ট। তখন আর তুমি আউটপুটটাকে পরেরটার ইনপুট হিসেবে, পরেরটার ক্লক ইনপুট হিসেবে দিবা না, তখন তুমি হচ্ছে এই যে কিউ প্রাইমটাকে ক্লক হিসেবে দাও, তখন তখন কিউ প্রাইমটাকে ক্লক হিসেবে দেওয়া হয়। সো আমাদের বইয়ে যেটা আছে আমরা ওইটাই শিখি, বইয়ের বাইরেটা দরকার নাই। তোমরা চাইলে আপরাইজিং যে ফেজটা আছে ওটার জন্য 3 বিট অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টার বানাইতে পারবা। নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো, চেষ্টা করে দেখো, যদি বুঝে থাকো অবশ্যই পারার কথা। জাস্ট একটু মাথা কাটায় দেখো, জাস্ট একটু মাথা কাটায় দেখো যে কখন তুমি চেঞ্জ করবা। তুমি চাও যে রাইজিং এজে কাজ করুক, তাহলে তোমার কখন কি করা লাগবে একটু বুঝে বুঝে দেখো, কখন কি করা লাগবে একটু বুঝে বুঝে দেখো। আমি তো ওইটা হিন্টস দিয়ে দিই ভাই, তুমি যদি বলছো তোমার চাওয়াকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমার চাওয়াকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সো তোমার জন্য একটু বলে দিই। তুমি যদি রাইজিং এজ দিয়ে বানাইতে চাও, রাইজিং এজ দিয়ে বানাইতে চাও, রাইজিং এজ, তখন তোমাকে আউটপুট গুলা নিতে হবে কিউ প্রাইম থেকে। দেখো এগুলা যদি কি হয়, কিউ হয়, তাহলে কিউ প্রাইমে আসলে কি আসতেছে, ওই সময় 1 আসতেছে, 0 আসতেছে, 1 আসতেছে, 0 আসতেছে, 1 আসতেছে, এটা কিউ প্রাইমে আসতেছে। তার মানে কিউ প্রাইমটাকে তুমি যদি কি হিসেবে ইউজ করো, কিউ প্রাইমটাকে তুমি যদি ক্লক হিসেবে ইউজ করো, তাইলে দেখো যে এইটা যখন আপ রাইজিং, তখনই তুমি কিন্তু এই ভ্যালুটা আপের দিকে যায় এরকম তুমি পেয়ে যাও। মানে আপরাইজিং এ যখন, তখন তুমি চাও যে এই ভ্যালুটা চেঞ্জ হোক, সো তখন তোমার এই কিউ প্রাইমটাকে তোমার ক্লক হিসেবে দিতে হবে পরের গুলাতে, এন্ড তোমার আউটপুটটা নিতে হবে কিউ প্রাইম থেকে। সো এটা তোমরা ট্রাই করো নিজেরা, ঠিক আছে? প্যারা নিও না। সো তোমার সিলেবাসে এতটুকু জানলেই হবে, হ্যাঁ, যে তোমার এটা ফলিং এজে কাজ করে, এটা ধরে নাও বাই ডিফল্ট ধরে নাও ফলিং এজে কাজ করে, সমস্যা নেই, ফলিং এজে কাজ করে এটা ধরে নাও, তাহলেই হবে। ওটা কি ওভাবেই অলওয়েজ কাজ করে, নাকি আমরা কাউন্ট করে রেজিস্টার বানালাম, আমরা কাউন্ট করার রেজিস্টার বানালাম, এটা আমাদের কাউন্টার, এই সেম কাউন্টার আরো ডিফারেন্ট ওয়েতে বানানো যায়। ফলিং এজ দিয়ে ডিজাইন করলে এটা অন্যরকম হয়ে যাবে, রাইজিং এজ দিয়ে ডিজাইন করলে এটার ডিজাইন অন্যরকম হয়ে যাবে। সিনক্রোনাস মানে সবগুলাতে যদি সেম ক্লক দেই, তখন ডিজাইন অন্যরকম হয়ে যাবে। সো এক একটার জন্য এক রকম ডিজাইন বা এক একটার জন্য এক রকম সার্কিট হবে। এগুলো ইন ডেপথে তোমার হচ্ছে অনেক ডায়াগ্রাম আছে, ঠিক আছে? ডায়াগ্রাম এঁকে তারপর এগুলো বানাইতে হয়, ডিরেক্টলি কেউ সার্কিট আঁকায় না। বাট আমরা আমাদের পরীক্ষায় আনসার করার স্বার্থে, আমাদের সিলেবাসে ছোট্ট একটা অংশ, এটার জন্য এত ডিটেলসে ক্লাস করব না এই স্বার্থে, আরো 6-7টা ক্লাস করব না এই স্বার্থে, আমরা একটা ক্লাসে যতটুকু দরকার ততটুকু পড়ছি।
আমাকে জাস্ট এইটা বলো, কাউন্টারটা বুঝছো কিনা সবাই। রেজিস্টার খুব সহজ জিনিস, কাউন্টারটা সবাই বুঝছো কিনা আমাকে এইটা বলো, যে এইটা যে কাজ করতেছে, কাউন্ট করতেছে, এইটা বুঝছো কিনা, আঁকাইতে পারবা কিনা এই জিনিসটা আবার বলো। এই জিনিসটা আঁকাইতে পারবা কিনা আমাকে বলো। শুরুতে কি, প্রথম কাউন্টে কি, দ্বিতীয় কাউন্টে কি, দ্বিতীয় ক্লক পালসে কি, বলো তো পারবা কিনা। আমাকে এইটা বলো যে এইটা সবাই পারবা কিনা, আমাকে এত গ্যারান্টি দাও। পারবা? বলো তো, সবাই পারবা? ওকে, আশরাফ হোসেন আদিব বলছে পারবা। ঠিক আছে, সো আশা করি যারা ক্লাসটা করছো তোমরা মোটামুটি কাউন্টারটা ভালো করে উত্তর করতে পারবা, যদি বাই এনি চান্স পরীক্ষা চলে আসে, আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, ওকে। সো আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে এতটুকুই ছিল। আমাদের যেই পার্টটা আমরা আমরা পড়ি নেই, আমরা অনেক কিছুই পড়ি নেই, মেইনলি সিকোয়েন্সিয়াল সার্কিটের এই ফ্লিপ ফ্লপের আগে ল্যাচ পড়তে হয়। ল্যাচ মানে কেমনে স্টোর করতেছে, একটা 1 কে কেমনে স্টোর করে, 0 কে কেমনে স্টোর করে, এই জাদুর বাক্স সম্পর্কে অনেক পড়তে হয়। বাট আমরা এত কিছু পড়ি নাই, বিকজ আমাদের সিলেবাস আছে অল্প একটু টপিক, অল্প একটু টপিক, যেখানে আমাদের বড় একটা জিনিস শিখতে হচ্ছে। সো আমি চেষ্টা করছি একদম প্রত্যেকটা থেকে ছাইকা ছাইকা যেগুলো দরকার ওই জিনিসগুলো কম্বাইন করে একটা ক্লাসে তোমাদের বোঝায় দেওয়ার, যেন তোমরা পরীক্ষার আগের দিন দেখলেই যেন হয়ে যায়। সো আশা করি সবাই পারবা। কাউন্টারটা প্র্যাকটিস করবা, নিজে আগে একটু প্র্যাকটিস করবা, নিজে নিজে ভ্যালুগুলো বসায় প্র্যাকটিস করবা, ভ্যালুগুলো বসায় প্র্যাকটিস করবা। সো আশা করি খুব সুন্দর করে তোমরা অধ্যায়টি শেষ করছো, অ্যান্ড খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক তোমরা পারবা। আরো কিছু যদি জানার থাকে কমেন্টে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সো অবশ্যই কমেন্টে জানাবা যে এইরকম জিনিসগুলা তোমরা আরো চাও কিনা, বা কোন জিনিসটা তোমরা জানতে চাও, বা কোন জিনিসটা শিখতে চাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।